পায়ের নিচে কতকুতু দিছে, হাসি উঠে না। বড়ের সাংঘাতিক অবস্থা। তা আমি গালের ভিতরে হাত দিয়ে দেখলাম খোসা খোসা দাড়ি। তাই আমি বললাম যে ভাই দাড়ি কি রাইখা দিছে? তো উনি কয় যে হুজুর আর বাঁচলাম কয় বছর, নমুনা খারাপ, যে কোনো সময় মরে যেতে পারি, মনে করলাম দাড়িগুলো লইয়ে মরি। তো আমি তো মরেন না, দাড়ি লইয়ে অসুবিধা না। 1 মাস পরে ওনার লগে আমার রাস্তায় দেখা, দেখি কামাইয়া কুমাইয়া একবারে সমান। এই লোক আমার দিকে হাসি দিয়া কই, হুজুর শরীরটা আগের চাইতে মাশাআল্লাহ ভালো। অনেক বছর আগের কথা, আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। তো ওনার সন্তান আমারে ফোন দিছে, দিয়া বলতেছে হুজুর আমারে চিনছেন? আমি কই না, চিনবো কেমন, তুমি তো পরিচয়ই দাও নাই। বা আমার আব্বার নাম অমুক, আমাদের বাড়ি ওই জায়গায়। আমি বললাম বুঝছি, চিনছি, কি হয়েছে? হুজুর আব্বা তো মারাত্মক অসুস্থ, আব্বা অনেক দিন ধরে হাসপাতালে। আমি বললাম কি বেশি অসুস্থ? কই জি হুজুর, একবারে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আমি বললাম আরে বাবারে, সাংঘাতিক অবস্থা। তো কি খাইতে মন চায় খাওয়াই দাও। হুজুর যা যা বলছে সব খাওয়াইছি। তো গত রাত্রে জিজ্ঞেস করেছিলাম আব্বা এখন আপনার কি মনে কয়? মনে কয় নাগাইশের পীর সাহেব হুজুরের সাথে একটু দেখা করার জন্য মুশতাক ফয়েজি, হুজুরের সাথে একটু দেখা করতে মন চায়। তো এই কথা বলে যখন ফোন দিছে, তো যত ব্যস্ততা থাকুক আমি গেলাম হাসপাতালে। যাওয়ার পরে গিয়া দেখি উনি শুয়ে আছে লম্বা হয়ে, বেডের পাশে আমাকে চেয়ার দেওয়া হলো। আমি যখন চেয়ারে বসলাম দেখি উনি আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিচ্ছে। তাই বললাম ভাই কি অবস্থা? হুজুর বাম হাতটা আর বাম পাওটা আর নাড়তে পারি না। আমি বললাম সাংঘাতিক অবস্থা, এটা না নাড়লে প্যারালাইজড হয়ে গেছে। কই জি হুজুর, ডাক্তারে ছোটো হাতুড়া দিয়া ফিটা দিছিল, ব্যথা পাই না, পায়ের নিচে কতকুতু দিছে, হাসি উঠে না। বড়ের সাংঘাতিক অবস্থা। তো এখন কি অবস্থা? কই হুজুর এই অবস্থায় আছে। আমি বললাম সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই মিলে সূরা ফাতিহা পড়ছে। আপনি একটু ঘুরে বসেন, কতক্ষণ পরে ঘাড়ে ব্যথা করবে আপনার। আপনারা কইতে আছি, হ্যাঁ এদিকে ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ সুবিধা হয়েছে না? সুবিধা হয়েছে। আমিন কর। আপনিও ঘুরেন, আপনিও ঘুরেন। হ্যাঁ সবাই আমার দিকে ঘুরে বসেন। ওয়াজ এহানো আপনারা চাইয়া দিচ্ছেন, হ্যাঁ ন মারহাবা কন। এই তো মাশাআল্লাহ পরিবেশ হয়ে গেছে। এই যে মাঝে মাঝে যে কথা কয় দুই একটা না সাংঘাতিক ক্ষতিকর, কেউ কথা বলতে দিয়ে না। আমিন বলেন। কথা কইয়েন না, এটার কোয়ার দরকার, একটু আঙ্গুল দিয়ে ইশারা করে তাইলেই হবে। তো আমি যখন বললাম যে ভাই কি অবস্থা, কয় হুজুর বেশি খারাপ। তারপরে সবাই সূরা ফাতিহা পড়ো। তো যারা ছিল ওনার ভাই সন্তান সবাই মিলে সূরা ফাতিহা পড়লো, আমরা সবাই মিলে দোয়া করলাম। তা আসার পথে আমি ওনার গালে হাত দিয়ে দেখি ওই 1 মাস ধরে উনি সবসময় দাড়ি কামাই রাখতেন। তো 1 মাস ধরে যে দাড়ি কামান না, এখন একটু খোঁচা খোঁচা দাড়ি হয়েছে। তা আমি গালের ভিতরে হাত দিয়ে দেখলাম খোঁচা খোঁচা দাড়ি। তাই আমি বললাম যে ভাই দাড়ি কি রাইখা দিছে? তো উনি কয় যে হুজুর আর বাঁচলাম কয় বছর, নমুনা খারাপ, যে কোনো সময় মরে যেতে পারি, মনে করলাম দাড়িগুলো লইয়ে মরি। তো আমি তো মরেন না, দাড়ি লইয়ে অসুবিধা না। আমরা তো দোয়া করে চলে আসছি, আল্লাহ সুস্থ করে দিছে। 1 মাস পরে ওনার লগে আমার রাস্তায় দেখা, দেখি কামাইয়া কুমাইয়া একবারে সমান। আমি বললাম কিও, আপনি দিয়ে আমারে কইলেন যে দাড়িগুলা রাইখা দিচ্ছেন, এখন তো কামাইয়া কুমাইয়া সব সমান করে ফেলাইছেন। এই লোক আমার দিকে হাসি দিয়া কই, হুজুর শরীরটা আগের চাইতে মাশাআল্লাহ ভালো। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখার দরকার কি? আবার খারাপ হইলে আবার রাখবে, এটার নাম হইল মানুষ, ঠিক কিনা কও? দেখছেন না? পালাই না পালাই না বইলে আমাদেরকে স্লোগান শোনাইলো, ঠিক কিনা কও? 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না, ঠিক কিনা কও? যেই লোকটা সারাটা বছর টেলিভিশনে আমরা ডাকলো খেলা হবে খেলা হবে, ওমা খেলা শুরু হওয়ার আগেই প্লেয়ার ভাগ্যে গেছে। এখন একসেটিয়া গোল হইতেছে, গনুন্না নাই, কি একটা কারবার যাইতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি এমন আল্লাহ? তিনি যা বলেন তা করেন নাকি করেন না? এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আমার আল্লাহ বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, হুজুরের মতো হুজুর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়,
এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে রানা বোলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একটা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সব কিছুর মতো হয়, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধু মন দিয়ে শুনো, এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে,
একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের কোনো গুনাহ নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? অবন্ধু মন দিয়ে শুনো, প্রতিদিন এই জায়গায় মাহফিল হয় না। ঠিক কিনা? দয়া করে এই ছেলে, এই বাবা, তুমি ওই দিকে তাকাই রইছো কেন? সবাই দয়া করে আমার দিকে তাকাবে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে মনোযোগের সাথে কথা শুনবেন। ইনশাআল্লাহ কিছু খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। এই দুনিয়াতে আল্লাহ যে মানুষ পাঠাইবেন, এখন মানুষ চলবে কোন পথে, যাবে কোথায়, খাবে কি, এটা মানুষ জানে না। জানেন কে? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সঠিক পথ দিতে গিয়া দুনিয়ার ভিতরে মানুষ যখন বানালেন, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন। মানুষ এই দুনিয়াতে ছিল না, ছিল জিন আর ফেরেশতা। জিনরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা। ফেরেশতারা বলে, জি আল্লাহ, আমরা সব একত্রিত হয়েছি। আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা রানা ভোলার মানুষ, তোরাগের মানুষ, টঙ্গীর মানুষ, আমরা উত্তরার মানুষ, সবাই যেন আলোচনা টুকুন জানতে পারি। ১৫০০ বছর আগে আমার আল্লাহ আলোচনার আলোচ্য বিষয় কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা জাতি, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় মানুষ বানাবেন না। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেন বানাবো না? কয় মানুষ বানাবেন। এর আগে একবার জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, একজনের জমিনের ভিতরে আরেকজন ভবন উঠাবে। মানুষ বানাবেন, অত্যাচার করবে, জুলুম করবে, লাশ ফালাবে, রক্ত বহাবে। আমরাই আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন মানুষ আল্লাহর কি কাজে লাগে? এই যে সামান্য একটা প্যান্ডেল টানাইছেন আপনারা, দুই পাশে খুঁটি বসাইছেন, ধরনার বাঁশ বেঁধেছেন, তারপরে সামিয়ানার কাপড় টানাইছেন, সুতলির বাদ দিছেন, তারপরে এই সামিয়ানা টানাইছেন। অথচ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দেখছেন আকাশের দিকে? এ বিশাল আকাশ আল্লাহ টানাইল, অথচ আকাশের নিচে একটাও খুঁটি ব্যবহার করেন নাই। ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শোনো, মানুষ আল্লাহর কি কাজে লাগে? আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, কোনো মানুষের সাহায্য তিনি নিলেন না। জমিন বানালেন তিনি সমতল করে, সেখানেও মানুষের সাহায্য নেন নাই। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখে আসো, ওই যে দেখো পাহাড়, ওইগুলাই হইল পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। আকাশ বানাইলেন খুঁটি ছাড়া, জমিন বানাইলেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলেন তিনি তোমার আল্লাহ। ঠিক কিনা? কেন আল্লাহ মানুষ বানাইলেন জানতে মন চায় নাকি চায় না? আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, আপনি কেন মানুষ বানিয়েছেন বলে দেন দেখি। আল্লাহ যেন আমারে ডেকে কয়, বান্দারে, ও বান্দা, বাড়িতে যাও, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বোঝো। আল কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি, আমি আল্লাহ কেন মানুষ বানাইছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুলে খুলে দেখি, ৩০ পারা কোরআন, ১১৪টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু। আল্লাহ ডেকে কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ। আমাদেরকে, আমরা যারা এখানে আছি, আমাদের সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানুষেরা। আমরা বলি, জি আল্লাহ। তা তোমরা জানতে চেয়েছিলে আমি কেন মানুষ বানিয়েছি। ও বুদু, তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানতে চাইলাম, আল্লাহ আপনি মানুষ কেন বানাইছেন? আল্লাহ কয়, ও বুদু, তোমরা আবাদত করো। আমি বলি কার? রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রবকে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি, কে আমাকে সৃষ্টি করেছে? আমার আব্বা, আমার আম্মা। যখন যৌবন দীপ্ত প্রাণ, তাদের যখন বিয়ে বন্ধনে আবদ্ধ করে দেওয়া হলো, মধুর বাসরে যখন দেওয়া হলো, বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভেতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে, পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি মায়ের রেহেমের ভিতরে একসাথে হয়ে গেল, ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, গোশতের টুকরা প্রলম্বিত হলো, হাত হলো, নাক হলো, পা হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, সব হয়ে গেল। সন্তান তিল তিল করে বড় হয়। আল্লাহর চিন্তা পেটের ভিতরে সন্তান খাবে কি, মায়েরও কোনো চিন্তা নাই। সন্তান পেটে মা গার্মেন্টসে কাজ করে যায়, সন্তান পেটে
বাবা দোকানদারি করার জন্য খায়, সন্তান আবার ওই দোকানদারি করে, আর মা গার্মেন্টসে চাকরি করে, দোকানদারি করে, অফিস করে। সন্তান পেটের ভিতরে বড় হয়, মায়েরও খবর নাই, বাবারও খবর নাই, সন্তান খাবে কি তাদের কোনো টেনশনও নাই। আল্লাহ ডাক দিয়া কয়, তোমাদের টেনশনের দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা? আমরা বান্দা কার? বান্দা কার? বান্দা আমার চিন্তাও আমার। আল্লাহ কি চিন্তা করলেন মন দিয়ে শোনো। অমুসলমান, মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিলেন, সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাই দিলেন, ওই রক্তটা সন্তানের দেহে ঢুকাই দিলেন। কেন মুখে দিলেন না? মুখ দিয়ে কেন রক্ত ঢোকালেন না? রক্ত নাপাক জিনিস, এই রক্ত নাপাক রক্ত মুখে লাগলে মুখটা নাপাক হয়ে যাবে। বান্দা দুনিয়াতে আসবে, এই মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবে, বান্দা দুনিয়াতে আসবে, এই মুখ দিয়া জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে। এই জন্য মায়ের পেটে কিভাবে সম্ভব বলে? আপনি এখানে দাঁড়ায় কি করতেছেন? এই যে ভাই, এই যে ভাই, আপনাকে যে দায়িত্ব দিলাম, কাউরে কথা বলতে দিয়েন না। বাসা বাড়ির ভিতরে এসে ওয়াজ শুনে বাসায় যাবে, সমস্যা কি? সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে। সন্তানের নাভির সাথে মায়ের নাভির কানেকশন লাগাই দিলেন, ওই নাপাক রক্ত পাক মুখ দিয়ে ঢুকতে দিলেন না। আল্লাহ কি? আল্লাহ ছোট্ট একটা প্যাকেটের ভেতরে সন্তান তিল তিল করে বড় হয়, মুখটাকে আল্লাহ কেমন করে বাঁচিয়ে রাখলেন। এই মুখটাতে একটা ফোঁটা নাপাক রক্ত রাখতে দিলেন না। নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া রক্ত তার দেহের ভিতরে ঢুকে, সুবহানাল্লাহ কয় না? এখানে যে একটা ছেলে বারবার আওয়াজ করতেছে, আপনারা কেউ শুনেন না? যেই ছেলেটা আওয়াজ করতেছে আপনাদের সাথেই তো দাঁড়াইয়া করতেছে, তা একজনও কি শুনেন না? এই যে বাচ্চারা এসে আওয়াজ করলো, এখন শুনেন নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এমন জায়গা আবার আনলেন কেন হাবিব ভাই আপনি? এটা কি মাহফিলের জায়গা? এটা কি মাঠ? এটা কি মাহফিলের পরিবেশ? এটা কেন আনলেন আমাকে এখানে? আপনি জানেন আমি আসলে হাজার হাজার মানুষ হবে, তাহলে এই জায়গাটাতে, এই চিপাটাতে আমার কেন আনলেন আপনি? এটা কি মাহফিলের জায়গা? এটা আমি তো আপনাকে বারবার জিজ্ঞেস করেছি বড় মাঠ আছে কিনা, আপনি বলছেন যে অনেক বড় মাঠ আছে। এটা বড় মাঠ? এটা কি মাঠ হইল? এটা লোকের চলাচলের জায়গা, এখানে কয়জন লোক বসতে পারে, তা আওয়াজ তো করবেই। আপনি খানার দাওয়াত দেন না, না খাওয়াইলে হাতে যে কই নিয়েছেন, এটাই তো বেশি। এটা কিভাবে সম্ভব? কেন, কোন বুদ্ধিতে আপনি এখানে মাহফিলটা দিলেন আপনারা? আমি কিছু বুঝলামই না। কিছু আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি 10 মাহফিলে অত বিরক্ত হই না, এক মাহফিলে যত বিরক্ত হচ্ছে আমি। তাই কতবার বলা যায়? যাই হোক ভাই, কি করবো আমি? আমাকে তো সুযোগ দিতে হবে। আপনি তো আমাকে সুযোগ দেন, আমি তো কথা বলতে রাজি আছি, আমি তো কথা বলার জন্যই আসছি। কিন্তু আপনাকে আমাকে সুযোগ না দিলে আমি কথা বলতে পারবো না ভাই। এটা তো ওয়াজ করামারি তো মাটি কারণ না যে কুবটা ডাবাইয়া দিলে সাক্কাটা বড় উঠবো। এটা কি মাটি কারণ? আবার বাপ করে বাফের কি আছে হলো? আপনি শুধু পরিবেশটা আমাকে দেন, তাইলে তো হয়। একটু চুপ করান, এটাই না করবেন। এটা না করে আপনি আমার কাছে মাপসান ভিতর, আমি কি, আপনি কি অন্যায় করছেন কোনো? মাফ করে দিন, মাফ করে দিল।
কয় মাফ করে দেন। কি মাফ করবো আমি? ভাই যারা বিরক্ত করতেছে, আপনারা তো মুসলমানেরই সন্তান, একটা দিনই মাহফিল, আপনার একটা কথার কারণে এই হাজার হাজার মানুষ যদি কথা শুনতে না পারে, আপনার বিবেককে একটু আপনি জিজ্ঞেস করেন যে আমি কি করতেছি, আমি কি করতেছি। যে বাচ্চাগুলা, ছোট বাচ্চাগুলো এত ছোট তো না, একেবারে এত ছোট না যে বিরক্ত করতে পারে। আর আপনাদেরও তো কিছু দায়িত্ব আছে। একটা ছেলে বারবার কথা বলতেছে, আপনারা শুনো, আমি এখান থেকে শুনি, উনি শুনে, আমরা শুনি, আপনারা ওইখানে দাঁড়িয়ে কিছু বলেন। সমস্যা তো বাংলাদেশে এইটা। খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। এই 18 কোটি মানুষের ভিতরে খারাপ মানুষের সংখ্যা একেবারে কম, কিন্তু কথা শুনে না বইলা খারাপগুলো বেশি দেখা যায়। নাইলে পৃথিবীতে সব জায়গায় সরকার বদল হয়, এটা হয় ভোটের মাধ্যমে, না হলে আন্দোলনের মাধ্যমে, না হলে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে, কোনোভাবে না কোনোভাবে সরকারের বদল হয়। কিন্তু পৃথিবীর ইতিহাসে যতদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, পৃথিবীর কোনো দেশে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, একটা সরকার বদলের পরে তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকিদার পর্যন্ত, আমলা থেকে কামলা, সচিবালয় থেকে একেবারে ফুটপাতের কর্মকর্তা, একসাথে র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এই একসাথে সরকারের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই, ঠিক কিনা? পালাইতে হলো কেন? পালাইতে হলে এই জন্য, তাদেরকে আমরা আলেমরা বারবার বলছিলাম যে ভাই এই কাজগুলো কইরেন না, এই কাজগুলো কইরেন না, আমাদের কথাগুলো আপনারা শুনেন। তারা তো শুনেই নাই, তারা বরঞ্চ মসজিদের মিম্বারগুলোতে যখন হকের কথা হতো, পরের সপ্তাহে সেই ইমাম সাহেব শুনতো তার চাকরি নেই, ঠিক কিনা বলেন? এমন অনেক জায়গায় হয়েছে, মঞ্চের ভিতরে ওয়াজ, বক্তা ওয়াজ করতেছে, নেতা, রাজনৈতিক নেতা এসে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমি বলেছি এত অপরাধ লাগে না, এই একটা অপরাধী তাদের পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? রাজা যুদ্ধ যে হয়েছে, এখন রাজার বাহিনী হেরে গেছে। রাজা হলো বিরাট প্রতাপশালী রাজা, সৈন্যবাহিনী আছে, বিশাল বড় বাহিনী। রাজমশাই পরাজয়ের পরে তার সেনাপতিকে ডাকলেন, ডেকে বললেন আমরা পরাজিত হলাম কেন? আমাদের সৈন্য নাই? কয় আছে। গোলা বারুদ নাই? আছে। আমাদের রসদ নাই? কয় সব আছে। তো তাইলে আমরা হারলাম কেন? কয় রাজমশাই আমরা হারার পিছনে 101টা কারণ। কয়টা? আচ্ছা 1 নম্বরে বলো কি কারণ? 1 নম্বর কারণ হলো আমাদের বন্দুকও ছিল, সৈন্যও ছিল, বিদেশি সৈন্যকে ঘেরাও দিছিলাম। যেই মাত্র গুলি করতে যাব, দেখি যে বন্দুকের যে গুলিগুলা গতরাইতে বৃষ্টিতে ভিজে গেছে। আর কি কারণের দরকার আছে? বা কথা কেন, আর কারণের দরকার আছে? এক কারণ তো যথেষ্ট। রাজমশাইকে আর কারণ লাগবে না, তোমার বাহি 100 গুলা লইয়া শুইয়া থাকো বালিশের ভিতরে টেহার মতো, বইরা আমরা তারার মতো, আর কারণ লাগবে না। বাংলাদেশে পতিত সরকার জানতে চায় আমার অপরাধ কি। আমি বলি আপনার 101টা অপরাধ। 1 নম্বর অপরাধ হচ্ছে আপনি আলেম ওলামার মঞ্চ থেকে, তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছেন। 92% জন লোক মুসলমানের দেশে আপনারা আলেমের উপর অত্যাচার করেছেন। যেই বাংলাদেশের জেলখানায় থাকার কত চুর, গুন্ডা, বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে দিয়েছেন আলেম ওলামা দিয়া। সুতরাং 101টা কারণের ভিতরে এই একটা কারণই যথেষ্ট, আর কোনো কারণের দরকার নাই, ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কারণ আলেমদের সাথে বেয়াদবি করে কেউ পার পেয়েছে এটার কোনো প্রমাণ নাই। কারণ আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই? কয় যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয় সেই ডাক,
আল্লাহ কবুল করে নেন, ঠিক কিনা? সুতরাং এটাই একটা কারণ, আর কোনো কারণ লাগবে না, এই এক কারণই যথেষ্ট, ঠিক কিনা বলেন? তো ওই যে বলছিলাম খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ হলো সংখ্যা সামান্য। মেম্বার অফ পার্লামেন্ট হলো 330 জন, সব মিলাইয়া না হইলে 2000, না হইলে 5000, নাইলে 10,000, নাইলে 8 লাখ, নাইলে 5 লাখ। এই বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। এই 18 কোটি মানুষ যদি ওই 1 লাখ মানুষকে সামলে নিতে পারতো, যদি কথা বুঝাইতে পারতো, আজকে বাংলাদেশে ক্রাইসিস এই দেখা দেয় না, পুরো একটা গোষ্ঠী পালিয়ে যাওয়ার দরকার ছিল না, ঠিক কিনা কম? সুতরাং এখানেও তো খারাপ মানুষ বেশি না, হাজার হাজার মানুষের মাঝে 2-4টা বাচ্চা ছেলে কথা কয়, আপনার চুপ করে দিলেই তো হয়। এটা কি কঠিন কাজ? একটারে 2টা দেন বাহিনী এমনি শুধু দিব না, সিস্টেম আছে নাকি? এতবার কোয়া লাগে আমি হুজুরই এটাকে কই কেমনে কইতেও দোষ বিষয় এখন বুঝেন না, দেখে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম, যেই নিয়ে কথা বলবো দেখবেন সাথে সাথে সুজা দেখবেন, বাহিটা দেখবেন আরে বাবা রে এর দূর কই এইরকম, বেশি কইলে জানি কি রকম। আমিন কর। আমরা ভদ্র মানুষ, আমরা মুসলমানের সন্তান, সুতরাং আমরা চিৎকার চেঁচামেচি করে মাহফিলের পরিবেশ নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। ভাই আপনি কি মনে করছেন এমনি আপনার এই যে ফাইন, এই যে লোকটা বিশাল ভূমিকা পালন করেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আপনি কই আসলেন, এই যে একজনে কথা কই চলেছে, আপনি ইশারা দিচ্ছেন, এটাই তো সুন্দর। তাইলে তো আর কেউ কথা বলতে পারে না, ঠিক কিনা কম? প্রথম বুঝাইয়া কইবেন, এরপরেও যদি কথা না শুনে এরপরে অন্যতম করবেন, কি করবেন আমার বলার দরকার কি, আপনারা বুঝ করে কইবেন। হালকা দিয়ে ডাক্তারের কাম লাগাইয়েন না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মাশাআল্লাহ, তখন একটা পরিবেশ হয়েছে, আমার 1 ঘন্টা সময় নিলেন আর কি, 1 ঘন্টা হয়েছে আমি যেন একটা নিচ্ছি। আবার ইশারায় চুপ করাই দেন। আমিন কন। ভাই আমরা এখানে যারা আছি জান্নাতে যেতে চাই না কি চাই না? সবাই বুঝ করে নেন, তাইলে ঘরতে বুঝাইয়েন গিয়া। সবাই কি একমত? আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই চান? সবাই চান? দেহ কে হাত তুলছে না, দেহ। হ্যাঁ মনে করছে আমার কি আর হালাইয়া যাইব, হাত নামা। মাশাআল্লাহ, সবাই আমরা জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যদি যেতে হয় এমনি এমনি তো যেতে পারবেন না। আপনি যদি বলেন আমি 5 পাস, তাহলে বলবেন দেখি সার্টিফিকেট দেখি। আপনি যদি বলেন আমি ম্যাট্রিক পাস, বলবে যে দেখি সার্টিফিকেট দেখি। তাহলে 5 পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে, ম্যাট্রিক পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে, আপনি যদি কন্ট্রাক্টর বলেন আমি কন্ট্রাক্টর, বলবেন যে দেখি লাইসেন্স দেখি। এটা স্বাভাবিক জিনিস। তাইলে এবার আপনি বলেন, আপনি যে বলবেন আপনি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহ যদি বলে দেখি তুমি জান্নাতের কি কাজ করছো, তখন কি বলবেন? আল্লাহ তো বলতেই পারেন যে তুমি জান্নাতে যেতে চাও, দেখি জান্নাতের কি কাজ করেছো তুমি। আপনি যদি এখানে গিয়ে বাস স্ট্যান্ডে বাসে উঠেন আর যদি বলেন আমি সাভার যেতে চাই, তাহলে বাসে উঠলেন, এখন কন্ট্রাক্টর বলবে ভাড়া দেন। আপনি যদি ভাড়া দিতে না পারেন তাহলে আপনার সাবান নেবে না আসলে গিয়ে ধাক্কা দিয়ে নামাই দেবে? আসলে গিয়ে ধাক্কা দিয়ে নামাই দেবে। ভাড়া নাই বেড়ে উঠে বসে রইস, আপনি যতই কথা বলেন আপনাকে যাইতে দেওয়া হবে। মুসলমান, তুমি যদি জান্নাতে যেতে চাও তোমারে পরীক্ষা দেওয়া লাগবে। আজকে আমরা জান্নাতে যেতে হলে কি পরীক্ষা দেওয়া লাগবে সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই পড়ে না আমিন। সবাই রেডি? পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? কোনো কাপাকাপি হবে না তো ইনশাআল্লাহ? কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলে ফেলবো নাকি? কইয়েই নাই আর আইনা নাই, এখানে আমার সম্ভাবনা নাই, এটা চিন্তা করে লাভ নাই। মার হাবা পায় না, যেরকম মার হাবা। তাইলে আমরা যেন পরে কাপাকাপি। ওই ছেলে যে একটা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার হলে গিয়া সে বসে বসে কাঁপতেছে। তো ফ্লোর হইলো পাকা, বেঞ্চ হইলো কাঠের। এখন কাঠের বেঞ্চে বসে, এরকম যেমন কাঠের চেয়ার, এখন কাঠের বেঞ্চে বসা ও যখন কাঁপতেছে, এখন ফ্লোরের ভিতরে যখন ঘষা খায় কাঠ, তখন ঠট 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 করে আওয়াজ হইতেছে। হেডমাস্টার স্যার
লাইব্রেরি থেকে দৌড়েই আসছে, আইসা বলতেছে কি ব্যাপার, এখানে কিসের আওয়াজ? দেখে যে একটা ছেলে বৈশা বৈশা এখানে কাঁপতেছে। তো স্যার বলতেছে তুমি কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। কারি তুমি কাঁপতে আছো, আওয়াজ শুনে আমি আইলাম। জি না স্যার কাঁপি না স্যার। কারি দেখি তুমি তো অহনো কাঁপতে আছো। জি না স্যার কাঁপি না। স্যার এটা কি কয়? তো ওই ছেলে করছে কি, কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়ে বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। আপনি একটু ঘুরে আমার দিকে ফিরে বসেন, এত দিকে তাকাইন না, শুধু আমার দিকে তাকাই থাকেন। আমিন কর। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। স্যার কারে দেখি, এখন তো দেখি দুইটা কাঁপে। স্যার কাঁপি না হবে। কোন সময় কাঁপবা? স্যার কাঁপা এখনো শুরুই হয় না। শুরু হইব কোন সময়? কাজ পায় স্যার, প্রশ্নরা হাত কাঁফা কারে। আমরা প্রস্তুত তো, পরীক্ষার জন্য প্রস্তুত? পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই নবী রাসূলগণ সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, আর এই নবীদের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন তোমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ওনার পরীক্ষার সংখ্যা অনেক বেশি। মুফাসসিরিনে কারাম বলেন যে উনি পরীক্ষা দিয়েছেন বড় বড় 40টা, আরেক জায়গায় এসেছে উনি 70টা বড় বড় পরীক্ষা দিয়েছেন। একটা পরীক্ষায়ও আমরা সাধারণ মানুষ, আমি পীর সাহেব, উনি আলেম মানুষ, এই যে আমাদের হাবিব ভাই, উনি কিনা কি ভাই ওহনো খুকা না, বড় হইছে। মারহাবা কন। আছে কিছু কিছু ভাই আছে সারা মরণের আগ পর্যন্ত খুকা। আমরা এক চাষিয়া ছিল, এমনি কয় বছর আগে মারা গেছে। আপনারা জিজ্ঞেসে কোন চাষি মারা গেছে, আমরা কিছু নতুন চাষি। ওনার নামে আসছিল নতুন চাষি। এই যে বলছে এটা মরার আগ পর্যন্ত উনি নতুনই ছিল। খুকা ভাই মরণের আগ পর্যন্ত খুকা। চির যৌবন দীপ্ত প্রাণ, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। মারহাবা কন। বাচ্চাটারে বসান, তারে বসান। এই বসে, দিকে বসে। দোহানটা খুললেও সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরুও করছি না, তে উঠবে। সিফা দিয়া বইয়া থাহ, উঠে উঠে মনে করছে অন্য হুজুর। বৈশা থাকো, বৈশা থাকো। মার হাবা কন, জোরে কন মার হাবা। সেই কথাটুকুন বলছিলাম, খুব সাবধান, আওয়াজ হবে না, সবাই বলো আমিন। এখন পরীক্ষা দেওয়া লাগবে নাকি লাগবে না? সবচেয়ে বড় পরীক্ষা যিনি দিছে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জাতির পিতার কি নাম? গলা ছেড়ে দিয়ে বলেন, বলার সময় এসেছে। আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। পরীক্ষা কি কম না বেশি? ছোট না বড়? উনি জন্মের আগেই পরীক্ষা শুরু হয়েছে, জন্মের পরে যে পরীক্ষা শুরু হয়েছে ওইটা থেকে আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবাই রেডি? পরীক্ষা 40টা। কয়টা? আজকে আমরা 40টা পরীক্ষার কথা শুনে যাব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। খোকা ভাইয়ের হুশ না, যেটা বাইতে দিক আইলাম একটু পরে যাইতে আসি। আজকে যাওয়া যাওয়াই বন্ধ, ফোন করে জানাই যায় দেরি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। প্রস্তুত? রেডি? ইনশাআল্লাহ। 1 নাম্বার পরীক্ষা। কয়টা পরীক্ষা? মোট পরীক্ষা কয়টা? আমরা শুরু করব কি না কয় নাম্বার দিয়া? 1 নাম্বার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের যখন একজন রাজা ছিল, রাজার নাম ছিল নমরুদ। কি নাম? সে একদিন ঘুম থেকে উঠে কয়, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? সে যখন খোদাই দাবি করছে, তখন একদল লোক, যার যারা মন্ত্রী এমপি, তার যারা উপদেষ্টা আমলা কামলা, যার দ্বারা খয়ের খা, যারা দালাল, এই দালালগুলো চিৎকার মেরে সবাই কয়, আপনি আল্লাহ হবেন না তো আল্লাহ হবে কে? নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ ছিল খুব চালাক, বোকা না চালাক। সে মনে করছে তোমরা আমার কথা দিয়া সান্ত্বনা দিবা, এই কাজ হবে না, প্রমাণ দিতে হবে আমি যে আল্লাহ। বিশাল বড় মাঠ, নমরুদ গিয়া চেয়ারে বসলে, মঞ্চ সাজানো হলো, দেশের সব জায়গায় মাইকিং করে দেওয়া হলো, সবাই আসো, নমরুদ যে আল্লাহ আজকে প্রমাণ হবে। সবাই মিলে লাইন ধরে দাঁড়াইছে।
নমরুদ এভাবে চেয়ারে বৈশা পা ছড়াই দিছে, সবাই যায় আর নমরুদের সাজদা দেয়। কেউ আবার আপনি একজনে কি করছেন বুঝতেছেন? কি করছেন আপনি একজনে, এটা কি বুঝতেছেন? আপনি এটা বুঝার মতো বুদ্ধি আছে তো না? জি ওকে ফাইন, থাক, একজন যা করছে করছে, সবাই মিলে আমরা ধৈর্য ধরি। জি সবাই পড়ে না আমি। এখন নমরুদের দাবি করছে আমি খোদা, মনে আছে তো কথা, আমি আল্লাহ, বড় আল্লাহ। এখন সব নমরুদ তো চালাক মানুষ, মনে করছে যে মুখে মুখে সবাই সান্ত্বনা দেয়, সবাইকে নিয়ে পরীক্ষা নিলেন। তোরাক মাঠে আসো, তোরাক মাঠে বড় মঞ্চ করা হলো, সবাই মিলে নমরুদের পায়ে সাজদা দিবা আইন করা হলো, মাইকে ঘোষণা হলো আল্লাহর পায়ে সবাই সাজদা দেয়। এখন একজন যেহেতু আল্লাহ সাজদা তো পাও নাই, তো একজন সাজদা দেয়। আবার যাদের সাথে একটু পরিচিত আছে তারা আবার জিজ্ঞেস করলে আল্লাহ শরীর কেমন? আসি, আগে তো শুধু রাজা আসছিলাম, তো এখন তো আল্লাহ হয়েছি, দায়িত্ব বাইরে গেছে, এখন এই টেনশনের ভিতর দিয়ে আসি আর কি। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতর দিয়ে এক গোয়েন্দা, গোয়েন্দা কারে কয় বুঝেন তো না? গোপন খবর যে গোপনে গোপনে কয় তারে কয় গোয়েন্দা। এই গোয়েন্দা ঈশা নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? না কথা না, কারে কয়? আপনারা তো বলতে পারছেন কারে কয়। আমি দাউদকান্দি মাহফিলে যখন জিজ্ঞেসি কারে কয়, সবাই কয় হুজুর আমরা কি হ্যাঁ না আসলাম, আমরা কেমনে কমো কারে কয়। আপনি তো রাজধানীর মানুষ বুঝা ফেলাইছেন তাড়াতাড়ি। কারে কয়? নমরুদরা কয় আল্লাহ। কয় কি? কয় ওই যে এই আপনাকে যে সবাই সাজদা দিতে আছে, সবাই তো সাজদা দিতে, একজন তো আসে নাই। কে আসে নাই? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ইব্রাহিম, সে কি আমাকে আল্লাহ মানে না? আল্লাহ মানলে তো আসতোই, সে তো আসে নাই। তো ওকে ওর বাবাকে ডাকো। তো বাবার নাম হলো আজর। বাবার নাম কি? আজরকে ডাকা হলো। বললো এই আজর, তোমার ছেলে ইব্রাহিম কই? আল্লাহ মাঠেই তো আছে। তা আমার গোয়েন্দারা খবর নিয়েছে তোমার ছেলে মাঠে নাই, আমাকে সেজদা দেওয়া লাগবে, এই জন্য সে আসে নাই। আজর বলতেছে আল্লাহ একটা কথা কইলেন, আমি তার আব্বা, আমি আপনারে মানি, আর আপনার আমার সন্তান ইব্রাহিম আপনাকে মানবে না, এটা আপনি বিশ্বাস করেন? তাহলে খবর নাও, কই আছে দেখো। এখন আজর বাড়ি গেছে, ঘুরতে ঘুরতে দেখে মাঠে কোথাও নেই, বাড়িতে গেছে, গিয়া দেখে আমাদের ইব্রাহিম আমাদের আব্বা। আমাদের কি? ফিরে বলবেন আমাদের কি? আব্বার আব্বা রাখতে শরম লাগে না? আজাগায় কোন জায়গায় মাঝারি গিয়া পারো ভালো। হ্যাঁ মাঝারি গিয়ে দপ্পুর হইয়া পড়েন যে আব্বা কইয়া, আব্বারে আব্বা কই। ইব্রাহিম আমাদের কি হয়? জোরে বলো। আব্বা গিয়া দেখে যে ঘুমাইতে আছে, আব্বা চাদর গায়ে দিয়া নখ ডাইকা ঘুমাইতে আছে। নমরুদ আজর আমাদের কি হয়? আজর আমাদের কি হয়? দাদা। আব্বার আব্বা কি হয়? আরে বাচ্চা তো ছিল ভালো, দাদাটা এরা সিটার করছে। এখন এই আজর ডাক দিছে ইব্রাহিম। জি আব্বা। সবাই আল্লাহ মানতে আছে, নমরুদ রে আমরা সবাই সাজদা দিয়েছি, তুমি যেখানে এসে শুয়ে রইছ। তখন আব্বার এত চিকন বুদ্ধি ছিল, বুদ্ধি কইরা আব্বাই যেই জবাবটা দিছে, এই জবাবটা 2024 সালে ডিসেম্বরের 8 তারিখে কোনো ইব্রাহিমের অনুসারী, ইব্রাহিমের কোনো সন্তান যদি বিপদে পড়ে যায়, এই বুদ্ধিটা যেন কাজে লাগাইতে পারে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা 1000 বছর আগে আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। দাদা যখন ডাকলেন ইব্রাহিম তুমি কেন সাজদা দিতে গেলা না? ইব্রাহিম ডাক দেয়া কয় আব্বা যাইতে চাইছিলাম, কেমনে যাব? ইন্নী সাকিম, আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ। বলেন সুবহানাল্লাহ। সন্তানের শরীর ভালো না শুনলে বাবার মনে আনন্দ না কষ্ট? আজর বলতেছে ঘুমাও, তুমি নাক দেখা ঘুমাও, আল্লাহর লোকে আমি বুঝাও। ঘুমা, কি আর সাজদাটা শরীর ভালো না? ঘুমা, নাক দেখে ঘুমা। খাতাকে আরেকটা দিই মনে হয় রে সারবো, না আব্বা রে সারবো, ঠিক আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়েকদিন পরে গোয়েন্দারা নমরুদরে গিয়া কয় যে আল্লাহ, ওই যে ইব্রাহিমের আব্বা এসে বলছিল না যে ইব্রাহিমের শরীর ভালো না, আমরা খবর নিছি তার শরীর ভালো ছিল, সে আপনাকে সাজদা দেওয়া লাগবে, এই জন্য মাঠে আসে নাই, তার শরীর ভালো ছিল।
এখন ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে কইছে শরীর ভালো না। আচ্ছা, একজন মানুষ যদি বলে শরীর ভালো না, এর উপরে আর কোনো কথা আছে? আল্লাহ কি বুদ্ধি শিখাই দিছে নবীদেরকে, সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু তার জাতির মানুষগুলো নমরুদকে সাজদা দিতেছে, এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তিনি টেনশনে ছিলেন। এই যে বুদ্ধিটা আব্বা খাটাইলো, এখন আমরা ছেলেরাও ইচ্ছে করলে বুদ্ধিটা কাজে লাগাইছে এতদিন, এই 15 বছর এই বুদ্ধিটা কাজে লাগাইয়া আমাদের ছেলেরা টিকে গেছে, ঠিক কিনা কম? মামলা পিটাফিটি হয়েছে তোরা, মারামারি হয়েছে তোরা, লাশ পড়ছে তোর আগে, আসামি পড়ছে মগবাজার, মগবাজারের লোকের বাড়ি, মগবাজার লোকের বাড়ি, আর ফিটাফিটি হয়েছে তোরা, আসামি পড়ছে মগবাজারের এক লোক সিভিল বেশে, সে বৈশা বৈশা মগবাজার এই মুড়ের ভিতরে চা খাইতেছে। সিভিল বেশে গোয়েন্দা পুলিশ গিয়া ওরে জিজ্ঞেস করতেছে, যার নামে মামলা হয়েছে তার নাম হলো আব্দুল কুদ্দুস, পিতার নাম আলমগীর হোসেন। গিয়া বলতেছে ওই তারে, কারে? আব্দুল কুদ্দুস রে জিগাইতেছে, ভাই এখানে আব্দুল কুদ্দুস পিতা আলমগীর হোসেন মানুষটাকে চিনেন? তে মনে মনে পায় আমার এই জিগায় আমি দিলে কেনা। এখন তে যদি কয় আমি আব্দুল কুদ্দুস, তাহলে কি তারা সাইডা দেবে না, ধরে নিয়ে যাবে? এখন ইব্রাহিমের সন্তান তো, আপনার আব্বার যেমন বুদ্ধি আমাদের ছেলেরও তো বুদ্ধি আছে। এখন আব্দুল কুদ্দুসে কয়, কারে খুঁজতে আছে? কই যে আব্দুল কুদ্দুস ওই এই জায়গার ভিতরে একটু আগে ছিল, এই জায়গা ছিল। কয় এখন কই? এর ফাঁকে কথা বলতে বলতে আব্দুল কুদ্দুস একটু সইরা দাঁড়াইছে। কয় আপনি যে আব্দুল কুদ্দুসকে খুঁজতে আছেন, একটু আগেও তো এখানে আসছিল। কয় এখন কই? কয় এখন কই কেন? সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা বলে নাই, সত্য ভইলা পুলিশকে ধোকা দিয়া আমার ছেলেগুলো বেঁচে গেছে। এই বুদ্ধি জেনেটিক ভাবে পেয়ে গেছে পিতা ইব্রাহিম থেকে, ঠিক কিনা কম? 1 নম্বর পরীক্ষায় সবাই মিল্লা নমরুদরে সাজদা দিল, আমাদের আব্বা ইব্রাহিম কি সাজদা দিছে? পরীক্ষায় কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? পরীক্ষা না কয়টা? কয়টা না গেল? কয়টা রইল? কয়টা? সিফা দিয়া বল, একটা একটা আগাইতে আছে। 1 নম্বর পরীক্ষায় ফেল না পাস? আবার 2 নম্বর পরীক্ষা গোয়েন্দারা গিয়া কয়, নাম্বার 2 গোয়েন্দারা গিয়া কয়, আল্লাহ কারে কয়? বা কারে কথা কয়? কারে কয়? নমরুদরে গিয়া কয়, আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বা কইল না শরীর ভালো ছিল না? ভালো ছিল, আমরা খবর পাইছি তার জ্বর ছিল না, তো ইচ্ছে করে ঘুমাই রইছে। তার আব্বা এসে আপনার কাছে সান্ত্বনা দিছে, শরীর ভালো না বলছে। কত আচ্ছা আপনাকে সাজদা দেওয়া লাগবে, আসে নাই। ঠিক আছে পুলিশ যাও, গিয়ে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভেতরে চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও দিয়ে ফেলছে। ডাক দিয়া হ্যান্ড মাইকে বলতেছে, ইব্রাহিম আপনি পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার বাসা চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলছে, পালাইতে যাবেন তো গুলি করা হবে, পালানোর চেষ্টা করবেন না। এই ঘোষণা পাওয়ার পরে আমাদের আব্বা ইব্রাহিম দরজা খুলে বের হলেন। এসআই দাঁড়াই রয়েছে সামনে। এসআই বলতেছে, আপনি ইব্রাহিম? কয় জি। কয় পালানোর চেষ্টা করবেন না? ইব্রাহিম মুচকি হেসে কয়, এই লোক পালানোর লোক না। সুবহানাল্লাহ বলবেন না? এই লোক পালায় না। না, আপনি লোক চিনতে ভুল করছেন। কি করতে হবে বলেন? কয় আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনি অ্যারেস্ট। ওকে ফাইন, কোথায় যেতে হবে? কয় নমরুদ আমাদের আল্লাহ, ওনার দরবারে যেতে হবে। আরেক পুলিশ এসে কয় যে স্যার হ্যান্ডকাফ লাগাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধমক দিয়ে বলে, সাবধান, যেই লোক দৌড় দেয় না, পালায় না, তার হ্যান্ডকাফ লাগানোর প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে নমরুদের দরবারে গেলেন। নমরুদ ডাক দেয়, আমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমাকে আল্লাহ মানো না? কয় কে কয়? এই যে সবাই কয়। ইব্রাহিম মুচকি হেসে দিয়ে কয়, সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিথ্যা কয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি তুমি আমাকে আল্লাহ মানো না? এটা তো শুনলেনি, বারবার শুনতে কি ইচ্ছে লাগে নাকি? শুনলেনি তো মানি না। আবার বলো ভিতরে আসো। চেয়ারে বসানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ধরলেন, ধরে বলতেছে, সবাই আমারে আল্লাহ মানে, আমার খুব শখ ছিল আল্লাহ হবার, আমি আল্লাহ হয়েছি, সবাই আমারে আল্লাহ মানে, তুমি মেনে গেলে একচেটিয়া হয়ে যায়, তোমার জন্য আমি একচেটিয়া আল্লাহ হইতে পারি নাই, তোমার সমস্যাটা কি? আমাদের আব্বা ইব্রাহিম মুচকি হেসে কয়, আমিও চিন্তা করছিলাম
যে আপনাকে আল্লাহ মেনে নেব। কত না করলো কে? চিন্তা করে দেখলাম আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন। এখন নমরুদ চুপ মেরে গেছে। ইব্রাহিম কয় কথা কন, আপনি কি সারা জীবন থাকবেন না মরে যাবেন? নমরুদ এমনি চুপ মেরে, ইব্রাহিম যখন প্রশ্ন করছে নমরুদ চুপ মেরে বসে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বলেন আপনি কি থাকবেন না মরে যাবেন? তো নমরুদ মনে মনে কয়, থাকলে ভালো হয় নাকি মরে গেলে ভালো, এটি হিসাব মিলাইতে পারতেছি না। সে তো আমার মাইনকা সিফাত ফলাই দিছে দেখি। এখন কি করা? শেষ পর্যন্ত নমরুদ বলতেছে, ইব্রাহিম মানুষের মাঝে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মরেই যাব। আবার ইব্রাহিম মুচকি হাসি দিয়া কয়, এই জন্যই তো আপনাকে আল্লাহ মানা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন, আপনি নিজেই স্বীকার করে নিয়েছেন আপনি সারা জীবন থাকবেন না, একদিন মরে যাবেন। মনে করেন আমার বাড়িতে বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আপনি হঠাৎ করে মরে গেলেন। এখন আমি যদি আপনারে আল্লাহ মানি আর আপনি যদি মরে যান, বিপদের দিনে আমি আল্লাহ পাবো কই? যে নিজেই কয় মরে যাবে, সবাই তারে আল্লাহ মানুক, আমি তারে আল্লাহ মানতে পারবো না। কয় তোমার যে আল্লাহ, তুমি যারা আল্লাহ মানো সে কি মরবে না? কয় আপনি আমার আল্লাহরে চিনেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আপনি বলেন আমার আল্লাহ মরবে কিনা? আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাবে দূরের কথা, আমার আল্লাহকে জীবনীয় স্পর্শ করতে পারে না। এখন নমরুদের রাগ কমছে না বাড়ছে? সাংঘাতিক রাগ। বেশি বাইরে গেছো তুমি। আমরা দেশে যখন বুদ্ধি পারে না তখন মানুষ তারে সাইজ করে মামলা দিয়া, ঠিক কিনা কয়? এক একজনের নামে 100, 150, 250 মামলা, হাজিরা দিতে দিতে বাদ শেষ, মামলা শেষ হয় না, ঠিক কিনা কও? এটা হলো সাইজ করার অভিনব পদ্ধতি। এটা নমরুদেও শিখছে। নমরুদের সাংঘাতিক রাগ হইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে ধমক দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আস্তে করে বের হয়ে গেলেন। ধমকাধমকি কইরেন না, ধমক দিয়ে মানুষকে সোজা করা যাবে না। আরে যেই লোক মৃত্যুরে ভয় পায় না, যেই লোক মৃত্যুকে ভয় পায় না, পুলিশ অফিসারকে পুলিশ জিজ্ঞেস করেছে, তাই ব্যাপার কি, এত গুলি করতে আসি কি কারবার? স্যার গুলি যদি করি একটাই মরে, আবার আর একটা আসে, কেউ দৌড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? যারা মরতে শিখেছে, আমার আবু সাইদ যে সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে মৃত্যুর মুখে, সামনে থেকে গুলি করা হয়েছে, আবু সাইদ চুল পরিমাণ সরে যায় নাই। যারা গুলি খেতে শিখেছে তাদেরকে গুলির ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলে? যারা মরতে শিখেছে, আমার মুগ্ধ পানি পানি বলে মানুষগুলোকে, পিপাসার্থ মানুষকে পানি পান করিয়েছে, আমার মুগ্ধ পিপাসা নিয়ে গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। মানুষ যখন মরতে শিখে তখন তাদেরকে আর পরাজিত করা যায় না, ঠিক কিনা বলে? মনে রাখবো, যেমন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার থেকে তোমরা র্যাব গুলি করেছ, বাংলাদেশে পুলিশ দাঁড়িয়ে সামনে গুলি করেছ, মামলা দিয়েছ, হামলা করেছ, এই মানুষগুলোকে যেমন দমানো যায় নাই, আমি ভারত সরকারকে বলবো, এটা ওই 1947 সালের বাংলাদেশ না, এই বাংলাদেশ 2024-এর বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে ভয় দেখাইয়া লাভ নাই। তোমরা মনে দেখেছো ছোট্ট শিশু, বাংলাদেশের শিশুগুলো এখন যুবক হয়েছে, বাধা আসলে লড়াই করতে জানে। সুতরাং দাবিয়ে রাখতে পারবে না। যদি এখনো আঘাত আসে, 18 কোটি মুসলমান জীবন দেবে, 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সাবধান, ইসলামের শত্রু।
ইসকনের দালালেরা একটা একটা ইসকন ধর না জবাই দরকার না, জবাইয়ের দরকার না, জবাই দরকার নাই, এমনি থাকবো সুযোগ হয়ে যাবো গা। ঠিক কিনা বলেন? আমি পড়তে শিখেছি, এক বেড়ারে কইতেছে এই পরে কিন্তু বিড়ি খাওয়াইয়া কাশ দেওয়ামু, আগের থেকে গাঞ্জা খাই। তো গাঞ্জা খাওয়ানোর বিড়ি খাওয়ানোর ডর দেখাইয়া লাভ আছে? তো যেই ফলাফল পড়তো শিখছে তারারে বর্ডারের কাছে আইয়া না ওই আমরা ব্রাহ্মণবাড়িয়ার ফলাফেনে কইছিল তোমরা যদি আইতে মনে চায় ব্রাহ্মণবাড়িয়া দিয়া দিও। তখন দেখবা ফিডা কারে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকলে তার বা বাঙালি কি জিনিস, বাংলার মুসলমান কি জিনিস, ঠিক কিনা কও? দাদা কথায় কথায় হুমকি দাও, কথায় কথায় মস্কারা করো, টিটকারি মারো, বাংলাদেশের মুসলমান কি আগের জায়গায় আছে? তোমরা আমাদেরকে বলছিলে গরু দেবা না, তোমরা বর্ডারগুলো সিলগালা করে দিলা, কোরবানের আগে দিয়ে তোমরা মনে করেছিলে গরু দিবা না। আমার শিক্ষিত যুবকেরা ফার্ম খুলে তারা গরুর আবাদ করেছে, এখন কুরবানির পরে গরু আমাদের আরো বেঁচে যায়, ঠিক কিনা কও? তোমাদের বন্ধ হঠাৎ করে ঘোষণা না দিয়া তোমরা পেজ দেওয়া বন্ধ করেছিলা। আমার বাংলাদেশে পেঁয়াজের কেজি হয়েছিল 250 টাকা। তখন আমি সবাইকে ডেকে ডেকে বলেছিলাম 1 ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না, সবাই পেঁয়াজ লাগাও। আমার পেঁয়াজের বাম্পার ফলন হলো। আমি বললাম এমন একদিন আসবে পেঁয়াজ রাইখা দেওয়ার জিনিসটা যেটা বেশি হয় এটা দিয়ে দেওয়া লাগে, নাইলে 1 বছর পরে পেঁয়াজ আর থাকে না। কাঁঠাল যেমন পেকে গেলে খেয়ে ফেলতে হয়, আনারস যেমন পেকে গেলে খেয়ে ফেলতে হয়, তোমার ইন্ডিয়াতে যদি আনারস বেশি হয় বাংলাদেশে রপ্তানি করা ছাড়া তোমার উপায় নাই, কাঁঠাল পেকে গেলে বাংলাদেশে দেওয়া ছাড়া তোমার উপায় নাই। সুতরাং বাণিজ্যের ভয় দেখাইয়া লাভ নাই, কাঁঠাল না খাইলেও মানুষ মরে যায় না, ঠিক কিনা? তোমরা যদি মনে করো দেবা না আর আমরা যদি ঘোষণা দিয়ে দেই আনবো না, সেই দিন বুঝবা কারবার কি যায়। কাটাতারের বেড়া ওইদিকে দাঁড়াইয়া ফেজ দিয়ে ডাক দিবা দুলাভাই দুগলা ফেজ নিয়ে। ঠিক কিনা কও? কষ্ট হচ্ছে তোমাদের? তাহলে পরীক্ষা কয়টা? 2 নাম্বার পরীক্ষা, আব্বা ফেল না পাস, টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস। আবার 3 নাম্বার পরীক্ষা, পরীক্ষা না কয়টা মোট? আজ যে কি কারবার যায়, আমি বোধহয় 2 দিন থাকিয়ে যাওয়ার লাগবে, নমুনা খারাপ। মার হাবা কয় না? পরীক্ষা কয়টা গেল? কয়টা? 3 নাম্বার পরীক্ষা। রেডে? আবার এই লোকটারে বসাই দেন, ধৈর্য বসাও, ধৈর্য বসাও, হ্যাঁ টান দিয়ে বসাই দাও। হ্যাঁ তা মনে করছো কমলা ফিটাফিটি শুরু হয়েছে কে বাহ্যিক গেই বইয়া দাও। আমিন কর, জোরে কর। তাইলে 3 নাম্বার পরীক্ষা। এখন নমরুদরা যখন ইব্রাহিম আল্লাহ মানে না, নমরুদ কি খুশি না বেজা? কম না বেশি? এখন নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সব মন্ত্রী এমপি উপদেষ্টারে ডাকাইছে, এই তোমরা আমার বেতন খাও, এক একজন মোড় হইতে হইতে কি কারবার হইছ, সবাই বুদ্ধি দাও। ইব্রাহিমের মতো একটা ছেলের কাছে আমি হেরে যাব, সে আমার আল্লাহ মানে না, কথা কইলে আমার বিপদে ফেলায়, তোমরা আমার বুদ্ধি দাও কি করলে ভালো হয়। একজন গুসা খাটো মাথায় চুল নাই এক বুদ্ধিজীবী মার্কা উপদেষ্টা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে কয় আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে। ইব্রাহিম একজন আল্লাহ পাইয়া সে ওই আল্লাহ মানতেছে, আপনাকে ছাইড়া দিছে, তা আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমের আল্লাহটাকে যদি মাইরা ফেলা যায়, নাউজুবিল্লাহ বলবেন না, ইব্রাহিম আর খুঁজে আল্লাহও পাবে না, শেষ পর্যন্ত আপনাকেই আল্লাহ মানা লাগবে। নমরুদ কয় বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছিল? দাঁড়াও। তখন গুসা মন্ত্রী খাটো মন্ত্রী তো চুল নাই মাথায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে তুমি বুদ্ধি দিছিলে ইব্রাহিমের আল্লাহরে মানলে ভালো হয়? কয় জি আল্লাহ। কয় তাইলে তুমিই বলো ইব্রাহিমের আল্লাহ থাকে কই? সুবহানাল্লাহ কয় না? এখন খাটো মন্ত্রী বলতেছে আল্লাহ এদূর বুঝছি যে এই মাইরা ফেললে ভালো হবে, কিন্তু কই থাকে
এই কথাও বলা লাগবে জানলে আমি প্রথম বুদ্ধিও দিতাম না। আমি কেমন কমু কই থাকে ভাইরাল হইলে ভালোই বইটা বুঝছি। আরেকজন কয় আমি জানি কই থাকে, কই থাকে, কয় আমি দেখছি আমরা ইব্রাহিমকে যখন টিটকারি মারি মস্কারা করি তখন ইব্রাহিম দেখছি আকাশের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া কান্দে, তাইলে বুঝা গেল ইব্রাহিম আর আল্লাহ বোধহয় আকাশে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ ডাক দেয়া কয় তাইলে মারার কি কোনো বুদ্ধি নাই? একটাই বুদ্ধি আছে, সাভার এলাকায় আশুলিয়া এলাকায় যত ইটের ভাট্টা আছে সব ইট এনে তোরাক মাঠে জমা করতে হবে, ওচা একটা মিনারা বানাইতে হবে, একজন লোককে তীর মারা শিখাইতে হবে, ওই তীর মাইরা ইব্রাহিমের আল্লাহকে আকাশেই মারতে হবে। যেমন বুদ্ধি তেমন কাজ, সব ইট আনা হলো তোরাক ময়দানে, ইটগুলো দিয়ে উঁচু মিনারা বানানো হলো, সরকারি খরচে একজনকে তীর মারা শিখানো হলো, মোটা তাজা করে তীর মারায় যেদিন প্রথম হলো, তীর মারায় যেদিন প্রথম হলো ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহকে মেরে ফেলার জন্য তীর মারা একজন তীরন্দাজ যখন প্রথম হয়ে গেল, সারা দেশের ভিতরে ডাকডোল পিটিয়ে দেওয়া হলো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। সবাই মিলে দেখতে আসলো ওই মিনারার গোড়ায়, ইব্রাহিমকেও আনা হলো, ওই মোটা লোকটারে মিনারার মাথায় উঠানো হলো, তীরের মাথায় বিষাক্ত তীর মেখে দেওয়া হলো। নমরুদ নিচ থেকে ঘোষণা করলেন মারো তীর। ওই তীরন্দাজ মারল তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি কয় আমার আল্লাহ শুনে নাকি শুনে না? যখন তীর মারা হলো আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল কই? আল্লাহ আমি তো এখানেই আছি। কয় তোমরা বলছিলা মানুষ বানাবেন না, আমি আদর করে মানুষ বানালাম, ওরা আমাকে তো আল্লাহ মানলই না, আবার আমাকে মারার জন্য তীর মেরেছে। তাড়াতাড়ি করে তীরটারে ধর, তীরের মাথায় একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীর ফেরত দে, খেলতে যখন চায় খেলা জমাই দে। তীর ফেলা হলো, তীর যখন ধরলো টপ 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 করে তাজা রক্ত পড়তেছে। নমরুদ ডাক ডাক ইব্রাহিম, আমি মনে করেছিলাম আল্লাহ নাই, ছিল, সামান্য একটু আগে মারা গেছে। এই যে তীর, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে দেখো না ফোটা ফোটা রক্ত পড়তেছে, ছিল, তবে এখন মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে মাথা নিচু করে ঘরে চলে গেলেন, অজু করে সেজদায় পড়ে গেলেন। তিনি সেজদায় গিয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ এরকমই করো, এসব কাজে করো না। এমনি ওর বাহিনীর লোকে পারি না, র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে গোয়েন্দা সব আছে, এমনি কুলাইতে পারি না, মামলার ভয়ে লুকাই লুকাই থাকা লাগে। এর ভিতরে আবার তীরের মাথার ভিতরে দিছ রক্ত লাগাইয়া, এখন আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম রে, তোমার কাম তুমি করবা, আমার কাজ আমি করব। তোমার কাজ তুমি চালাই যাও, আমার কাজ আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দিন রাত আল্লাহর পথে মানুষকে ডাকে। আবার দেখা গেল ওই নমরুদ যে মানুষ আল্লাহকে মাইরা দেখাইলো, তারপরে ইব্রাহিম আরো বেশি বেশি ডাকে। ইব্রাহিমকে দমানো গেল না, ঠিক কিনা? এটাই যুগে যুগে এটাই হয়, মনে রাখবা। অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা যায় না। অতীতেও হয় না, আজকেও হবে না। যেমন করে বাংলাদেশে জগদ্দল পাথরের বিদায় হয়েছে দীর্ঘ যুদ্ধের পরে, আজকে সিরিয়া থেকে বাশার আল আসাদের চিরবিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে মুক্তিকামী জনতার বিজয়। এভাবেই হয়, এভাবেই হয়। সুতরাং আজকের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আগের মানুষগুলো যে কাজ করে অধপতন হয়েছে, আমরা যারা এখন আছি, আমরা যদি আবার আগের মানুষের মতো সিএনজি স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি,
বাস স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি, আমরা যদি আবার মূলা তরকারি থেকে শুরু করে বাজারের ফুটপাতের দোকানগুলো থেকে চাঁদাবাজি শুরু করি, তাইলে আমাদের পরিণতি ওদের চাইতে আরো খারাপ হবে। ঠিক কিনা বল? এটা থেকে শিক্ষা নিতে না পারলে জনমের ধরা খাইবা, এই কাজের দিকেও যাবা না। 15 বছর এত কিছু করার পরে ওরা যেমন বিদায় হয়েছে অপমানিতভাবে, আমরাও যদি আবার সেই কাজ শুরু করে দাও, আমাদের অধপতন আরও বেশি আসবে। কারণ ওরা রক্তের উপর দিয়ে আসে নাই, কিন্তু আমরা 2024 সালে 2000 ছাত্রের রক্তের উপরে আমরা বেঁচে আছি। ঠিক কিনা বলো? এই রক্তের অভিশাপ তুমি সইতে পারবা না, এই রক্তের ঝাঁজ তুমি সইতে পারবা না। রাতের অন্ধকারে সারাদিন তুমি যখন ঘুমিয়ে যাবা, স্বপ্নের মাঝে তোমাকে আবু সাঈদ এসে ডেকে বলবে, ও চাঁদাবাজ, আমি এই জন্য আমার জীবন দেই নাই। ঠিক কিনা বলো? মুগ্ধ এসে তোমাকে ডেকে ডেকে বলবে, ও তো কন্ট্রাক্টর, তুমি রোডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ ঢুকাইতে আসো, এই জন্য আমি পানি পানি করে জীবন দেই নাই। ঠিক কিনা বলো? ওদের প্রতিটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দিনগুলো হবে নতুন দিন, আমরা সাজাবো নতুন বাংলাদেশ। আর ভারত না, গোটা পৃথিবীর সকল পরাশক্তি মিলেও বাংলাদেশকে চোখ রাঙ্গানো সহজ, কিন্তু দমিয়ে দেওয়া সহজ না। ঠিক কিনা বলো? এই বদ্বীপের মানুষগুলো 56,000 বর্গ মাইলের মানুষ, আর টেকনাফ থেকে তেঁতুলিয়া, অরূপসা থেকে পাথুরিয়া, এই মানুষগুলো কখনো পরাজয় মানে না। ঠিক কিনা বলো? মাঝে মাঝে হয়তো তারা চুপ মেরে থাকে, কিন্তু আবার সেই বসন্তের যখন হিমেল হাওয়া শুরু হয়ে যায়, আর বর্ষার প্রথম ফোঁটা বৃষ্টি যখন পড়ে, বড়া গাছের ভিতরে আবার ডালা গজায়। সুতরাং এই বাংলাদেশের মানুষগুলোকে যতই চেষ্টা করো, তারা স্বাধীনতা বুঝে, তারা মুক্তি বুঝে, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। এই ভয় নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই। ঠিক কিনা বলো? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 33 বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি মাহফিল করে। তোমাদের এদিকে হয়তো আর আশা হয়ে ওঠেনি, মাহফিলে কদম দিলে 33 বছরের অভিজ্ঞতায় মাহফিলে কদম দিলেই মন সাক্ষী দেয়। আজকেও প্রমাণ পেয়েছি, সাক্ষী হয়েছে, তোমাদের এই উপস্থিতি, তোমাদের এই আয়োজন আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও যাব না। সবাই কনা আমিন। একটা লুকও উঠবো না, একটা লুকও যাব না। আমি জানি না রে কার মানাই, আমি জানি না কার আব্বা নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, মাঝে মাঝে আব্বার কবরের কিনারে গিয়ে বসি, নিকশ কালো অন্ধকার, মোবাইল জেলে জেলে বাবার মাথা বরাবর গিয়ে বসে গুনগুন করে কথা কই। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? কেউ জাগনা নাই। আমি মুশতাক ফয়েজি বাবার কবরের কাছে বসে গুনগুন করে মাথার কাছে কথা বলি, জিজ্ঞেস করি, বাবা, ও বাবা, তোমার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। ও বাবা, 11 বছরের রেখে তুমি ইন্তেকাল করছিলা, 3 টুকরা কাপড় পেঁচাইয়া তোমার যে মাটির কবরে শোয়ানো হলো, কনকনে ঠান্ডার ভিতরে তুমি কেমন করে বাবা ঘুমাও? ও বাবা, তোমার কি কবরে কোনো বিছানা দেওয়া হয় নাই? ঠান্ডা মাটির মাঝে কেমন করে তুমি ঘুমাও? কি তোমারে খাইতে দেয়? কি খাও বাবা তুমি? ঠান্ডার ভিতরে কম্বল দেয় নাকি? আমি বাবার লগে কত কথা কই, আমার বাবা একটা কথার জবাব আমারে দেয় না, একটা কথার জবাব আমারে দেয় না। আমি চিন্তা করি, আমার বাবার কোনো কথা পাই না। এই তো জীবন। আজকে এখানে হাজারো জনতা যারা আছো, আমার মতো অনেকে আব্বা হারাইছো, অনেকে আম্মা হারাইছো, অনেকেই মা বাবা কবরে শোয়াইছো। আজকে কবুল হওয়া মাহফিলটাতে চলো সবাই মিলে 2 ফোঁটা পানি ছেড়ে একটু দোয়া করে দেই।
আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় পড়ো আমি। সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, দোয়া না করে আমরা কেউ যাব না। মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় মসজিদ পুনর্নির্মাণে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, মসজিদ পুনর্নির্মাণ হবে। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কাউকে উঠতে বলছিলাম? আমি কাউকে উঠতে বলি নাই। সবার আব্বার জন্য দোয়া করে যাবা। কোন ভরসায় হাঁটতেছো? তুমি কবরে যাবা না একদিন? তোমার বাবাকে ফেলে তুমি চলে যাও, লিখে রাখো সাদা কাগজে, তুমি যেদিন কবরে যাবা তোমার সন্তান দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না। ঠিক কিনা? হাইটেন না, হাইটেন না, পারলে দেবেন, না পারলে নাই, ওঠাউঠির দরকার নাই। 1 নম্বরে আছেন 50,000। কই মুস্তফা কামাল আব্বা আম্মা আছেন? মুস্তফা কামাল ভাই আমার হাবিব ভাইয়ের মামাতো ভাই। হাবিব ভাই আমার আত্মীয়, সেই সুবাদে মুস্তফা কামাল ভাই আত্মীয় হয়ে গেলেন। আমার ভাই উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বে কারিম 2 নম্বর একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিনের ভিতরে ভবন উঠাইয়া খাই, বাবার উঠানো ভবনের ভিতরেই তো ঘুমাই। হুজুর দোয়া করে দেন বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমিও দিয়ে দেব 50,000 টাকা। এই যে ভাই ভাই, এই ছেলেরা বসাই দেন তো, বসো। বেয়াদবি করতেছো কেন? মসজিদে টাকা উঠতেছো, তোমার সহ্য হয় না? শয়তানে আইয়া কয় বইয়ের কি মসজিদে টেহা উঠতেছে, উঠবি না। এটা বিবেক খাটাইয়া কাজ করা লাগে না? মসজিদ কি আমার? মসজিদ কি একজনের? আপনারও তো মসজিদ, আপনিও তো এই মসজিদে নামাজ পড়বেন। আপনি পারলে দেবেন, না পারলে আপনি উঠে যাবেন কেন? আপনার দেখা দেখি আরো 5 জন উঠবে, ওই 5 জনের একজনে 100 টাকা দিত, আপনি যে আপনার কারণে যে দিতে পারলো না, ঘটনা কি? কি কারবার কি? একটু হিসাব মিলাইয়া কাজ করেন, সব জায়গায় তামাশা চলে না। 2 নম্বরে একটা লোক দরকার 50,000 টাকা। কি নাম? আব্বা আম্মা আছেন? জনাব নজরুল ইসলাম আমার ভাই, আব্বাও আছেন, আম্মাও আছেন। আমার মহব্বতের নজরুল ভাই, উনি দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, নজরুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিও। 3 নম্বর কে আছো? 50,000 টাকা। জনাব সুলতান সাহেব 3 নম্বর, জনাব সুলতান আহমদ সাহেব 3 নম্বরে দিল 50। মারহাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। 4 নম্বর একটা লোক আমার দরকার 50,000 টাকা।
4 নম্বরে আছেন? 4 নম্বর নাই? এত বড় প্যান্ডেলটার মাঝে জনাব আলহাজ জহিরুল ইসলাম কত? 50? না, আমি 50 কইছি। আপনি 1 লাখ দিলে কি আমি না করবো নাকি? আমি কি এরকম মানুষ মনে করছেন? আপনি দিতে চাইবেন আমি নিমু না, আমি হেই হুজুর না। বড় জহির ভাই স্বীকার করে না বড় যে। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, আমার প্রিয় ভাই, মন দিয়ে কথা শুনেছেন ভাই, নিষ্পলক নয়নে তাকিয়ে থেকেছেন, মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো অন্তরে গেঁথে নিয়েছেন। আমার জহির ভাই 4 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5 নাম্বার, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। জনাব নাসির সরকার সাহেব, মসজিদ কমিটির সেক্রেটারি, জনাব নাসির সাহেব 5 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ ও আল্লাহ, তুমি মসজিদের সেক্রেটারি বানাইছো, জান্নাতের ভিতরও আমার ভাইয়েরে তুমি একটু মর্যাদার জায়গা দিয়া দিও কনাবে। মসজিদের সভাপতিকে এবার আপনার কাছে একটা বিচার হইল, সেক্রেটারি যদি 50,000 দেয়, সভাপতির কি করা দরকার? আরে ডাবল না দেখুন তো কইব, তো একটা কিছু তো কইব। হ্যাঁ, একটা আছে না একটা। জনাব হাবিব ভাই, আমার প্রিয় ভাই, বর্তমান সভাপতির দায়িত্ব পালন করতেছেন। আমার হাবিব ভাই আমারে টেনে টেনে হাজির করে দিয়েছেন। কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না। 27 সাল পর্যন্ত আমার শিডিউল দেওয়া আছে। এই তারিখটা কেমনে বের করেছি এটা সবার সামনে বলাও যাবে না। হাবিব ভাই জানে এটা কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না। আমি সারা 1 বছরের ভিতরে আমার পরিবারের জন্য 2 দিন রাখছিলাম। পুরা 1 বছরের ভিতরে আমি 2 দিন রাখছিলাম, যে 2 দিন কাউকে মাহফিল দেব না। কিন্তু হাবিব ভাই বলার পরে আমার বিবেক আর না করতে দেয় না। আমি ঢাকার মানুষ, আপনাদের যখন চেয়েছেন আমি আর না করতে পারি। ওই বছরের 2টা দিন যে ছিল, এই 2টা দিনের ভিতরে একটা দিন আপনাদের জন্য দিতে আমি হৃদয়তা, আমার অন্তরে টান পড়েছে বলে আমি দিয়েছি, না এলে সুযোগ ছিল আমার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এইটার থেকে একটা দিন দেওয়ার পর 27 সাল পর্যন্ত আমার 1 দিনের জন্য আর ফাঁকা নেই, কোনোভাবেই সুযোগ নাই। আমার বড় কষ্টকর টাইট শিডিউল। আমার হাবিব ভাই উনি দিলেন মারহাবা কায়না, তাইলে হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। 7 নাম্বার, আস্তে আস্তে আপনি একটা লাইন করতেছে, এদিকে আরেকটা খবর আইতে আছে। আর এত কথা কয় না, শুধু নাম কর। এবার সভাপতি হোক, নইলে মুসল্লি হোক, নইলে মুয়াজ্জিন হোক, কইল একটা ওইলেই হইল টে। হ্যাঁ না দরকার আমরা বুঝে, হ্যাঁ মসজিদের সাদো ঘুমা, এটা কি আমরা দরকার আছে কোনো? আমরা টেহার মার হাবা কয় না রে কিনা। জনাব আব্দুল হালিম ভাই 7 নম্বরে, হালিম ভাই দিল 50। মার হাবা কয় না। 8 নাম্বার কি নাম? হ্যাঁ, জনাব খুরশেদ আলম ব্যাপারী সাহেব, কি ওনার আব্বা দুনিয়াতে নাই। খুরশেদ ভাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। ঘরটার ভিতরে সব আছে, বাবা নাই। মনে হয় যেন ঘরে কিছুই নাই, খা খা করে। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে, যখন ডাক দেয়, বাবার চেহারাটা মনের আয়নায় ভাসে।
কিন্তু বাবা বলে আর ডাক দেওয়া যায় না। আমার খুরশেদ ভাই, বাবা চানমিয়া ভাই, চানমিয়া কি চানমিয়া ভাই, ওনার নাম খুরশেদ আলম। চানমিয়া ভাই বাবার নামে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 9 নাম্বার, একটা লোক আমার দরকার। 9 নাম্বার 50,000। মসজিদের কেশিয়ার জনাব সাহেব আলী সাহেব উনি দিলেন 50,000। হয়ে গেল 4.5 লাখ। আরেকজন 10 নাম্বার 50,000 আছেন। আমিনুল ভাই 10 নম্বরে, আমিনুল ভাই দিল 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 5 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমিন বলবেন না? জোরে কন, আরো জোরে। আল্লাহ, তোমার বান্দারা তোমার ঘরের জন্য পাগল হয়ে গেছে। আমি যেমন করে চাইলাম তোমার বান্দারা দানের হাত বাড়াইয়া দিল গো মাওলা। কিয়ামতের ময়দান থেকে তোমার এই বান্দাগুলারে তালাশ করে করে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিও কনাবে। আর কেউ আছে 50,000? 25,000 টাকা দেবেন। একজন লোক দাঁড়ান তো, একজন দাঁড়ান, একজন। যে হুজুর আমি ইনশাআল্লাহ 50 পারবো না, আমি 25,000 টাকা দিয়ে দেব। জানোয়ার ভাই কি করবে? আহা, খোকা ভাই কত? 25। খোকা ভাই আমার খোকা ভাই মানুষটারে আমার পছন্দ হইছে। আমার খোকা ভাই উনি দেবেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, আরেকটা লোক আমারে মিলাই দাও 25,000। 2 নাম্বার, ভাই সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। কি নাম? হ্যাঁ, জাকির ভাই। 2 নম্বরে 25। জাকির ভাই আমার গিয়ে আমার পিছনে লাগিয়ে গেছে। অনেক মোহব্বতের ভাই, অনেক কষ্ট করেছে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। ওই যে ব্রাহ্মণবাড়ির আর তার কথা কইছিলাম যে এই ব্রাহ্মণবাড়িয়া আমার ডর করে। আপনার জাকির ভাই উনি দিলেন 25,000। হয়ে গেল 5 লক্ষ। মারহাবা কয় না? এই যে গোলাপি রঙের শার্ট, এটা গোলাপি না মিষ্টি কালার? এমন এক কালার দিয়ে শার্ট বানাইছে, এই কালারের নামও আমি জানি না। মারহাবা কন। আর কে আছেন 25,000? আনন্দের সাথে দিবেন। মসজিদ পুনর্নির্মাণ হবে, খুশির বিষয়, এখনো কোনো সাফাসাফি নাই। কে আছেন 25,000? আছেন? আরেকটা লোক দেন। এই 25,000 দেওয়ার মতো এই এলাকায় লোক নাই। কই? কে আছেন 25,000? একটা লোক দেন। আমি তো সবাইকে চিনি না এই এলাকায়। কে আছেন 25,000? আছেন? জনাব মনির হোসেন উনি দেবেন 25,000। হয়ে গেল 5,75,000। আরেকটা লোক আমার লাগবেই লাগবে মিলের জন্য। একজন লোক দাঁড়াও 25,000 টাকা। ভাই, এই যে ভাই বসেন, শুনেন, আবার দাঁড়ান, দাঁড়ান না, দাঁড়ান, দাঁড়ান, এরকম করেন, শরীরটা টানা। বসেন, আবার বসেন। এটার লাগিয়ে উঠছিল উনি, অনেকক্ষণ বৈশা রয়েছে তো, জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে গেছে। আছে অনেক লোক আছে, এই যে উনি উঠছে না, এরকম অনেক লোক আছে বাসা তো এক রুমও ঘুমায় না। এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, উনি ওই রকম কতক্ষণ দাঁড়াইয়া কতক্ষণ বইয়া। কই যা? হ্যাঁ, এই মাহফিল থেকে উঠার কৌশল ওনার থেকে শিখো।
মাহফিল থেকে উঠতে হবে দুই পদ্ধতি। একটা হলো শুধু একটা বাচ্চা লইয়া মাহফিলও আইবেন, তে কান্দে, এটা হলো উঠার 1 নম্বর পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি তো মোবাইল পার করে কানের কাছে যেরকম ঐতিহাসিক, এটা হলো দ্বিতীয় পদ্ধতি। উনি দ্বিতীয়টা এখন কামো লাগাইতে লইছিল। হ্যাঁ, এটা বুঝি আমরা। 33 বছর ধরেই এই করি, হেডমাস্টার না, সিফা দিয়া বইয়া থাক। ওরে নমুনাটা কি যাইতেছে আপনি টের পাইতেছেন না? আমিন কর। তাইলে হয়ে গেল 6 লক্ষ টাকা, বলো মারহাবা। দেলোয়ার ভাই উনি দিলেন 25,000, এটা সহ কিন্তু 1 লাখ না, 4 জন হয়েছে 25, আগে 4 জন হয়েছিল, আগে 3 জন, 6 লাখ মারহাবা পায় না, 6 লাখ 25 উনি কইছে, কম হইলেও উনারতে নিবেন। আমি কিন্তু কনফিউজড, কত হয়েছে আমি জানি না। উনি ওভার কনফিডেন্স যে 6 লাখ 25, বন্ধা যদি দেখেন যে কম হয় ওনারে জানাইও। আমিন কর। 6 লাখ হয়েছে। হ্যাঁ, আপনি যে 25 কইলেন, ওয়াদা না করে হুদুদি 25,000 দেওয়ান লাগলো, আপনি এর সে বেলা ওয়াদা করে আল্লাহ নেই দিয়ে ভালো পারবো। মুসাফা করেন, মুসাফা করেন কিনা? জনাব মোহাম্মদ বিপ্লব হোসেন আমার ভাই, উনি দিলেন 25,000, হয়ে গেল 6,25,000 টাকা, বলো মারহাবা। আর কেউ আছেন? আহারে কইছি এক কথা কইবে, কে কই কিনা? উজ্জ্বল, অন্ধকার না, উজ্জ্বল, উজ্জ্বল। মোহাম্মদ উজ্জ্বলে, আমরা উজ্জ্বলে দিব 100 বস্তা সিমেন্ট, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। আমরা এটাকে সিমেন্টটাকে চলের টাকায় কনভার্ট করে নেই। মনে করেন 50,000, 100 বস্তা সিমেন্ট 500 করে হইলেও 50,000। তবে 520-এর নিচে কোনো কোম্পানির সিমেন্ট পাবেন না। বাকি যেটা হিসাব করে আইয়ে এটা দিয়া দিয়েন, আমরা 50-এ ধরলাম। উজ্জ্বল করে মাশাআল্লাহ, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। এটা আমরা 50-এ ধরলাম। ওইদিকে রয়েছে 6,25,000, এখানে 50 হয়ে গেল 6,75,000 টাকা, বলো মারহাবা। আর একটা লোক 25,000 টাকা লাগে, তাহলে এটা আমরা 7 লাখ বানাই ফেলবো। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আইয়ুব ভাই কি করবো? আচ্ছা, আমি মনে হচ্ছে অন্য কিছু করবো নি। হ্যাঁ, আইয়ুব ভাই উনি দেবেন 25,000, হয়ে গেল 7 লক্ষ টাকা, বলো মারহাবা। এবার একটা লোক দাঁড়াও যে হুজুর আমিও 25,000 টাকা দেব। ভাই গরিব হবেন না, নতুন মসজিদ হবে, খুশিবাসীর বিষয়, আনন্দের বিষয়। আপনারা শহরের মানুষ, কোটি কোটি টাকা আপনারা লেনদেন করেন। আগে এই জায়গার দাম ছিল কত, এখন প্রতি শতক জায়গার দাম হয়েছে কত? হ্যাঁ, আল্লাহ দেওয়াইছে, আপনারা পাইছেন। বাবার দিনের জমিনে তো বিক্রি করে খান, ভবন উঠাইয়া ভাড়া দিয়া খান। বাবার নামে 25,000 টাকা দেবেন। কে আছেন? একজন দাঁড়ান তো। এই প্যান্ডেলের ভিতরে একটা লুকো নাই। 25,000 দিলে আপনি মারা যাবেন? আরে 25,000 চলতে আছে কি? 20,000 গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়ে দুগলে খাইয়া লাভ। শুলে কোনে কাছে আসো, কাছে আসো। কারণ হ্যাঁ, পরে এমন আছে অস্বীকারও করতে পারে। হ্যাঁ, মুসাফা করো। মাশাআল্লাহ, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি যে এক মাহফিলে গেছি, আমার পাশে আমরা বড় নেতার মতো এক নেতা বইয়া রয়েছি। তা আমি তো মনে করছি উনি বড় মানুষ, আমার লোকে খুব খাতির। তবে কি চাই লেখো, ওনার নামে 10,000 লেখো। তো ফলাফাইনে লেখছে, এবার আর কিছু কইছে না, চুপ করে বইয়া রয়েছে। মাহফিল যখন শেষ হয়েছে, ফলাফাইনে গেছে টেহার লাগিয়া, যে হুজুরে যে কইলো ভাই আপনি 10,000 টাকা দেন। আমি কিছু কইছি, হুজুরের ইজ্জত আমি চুপ করে আসলাম। আমি টেহা দেই, অন্য মানুষ আমার কাছে সরাতে সরা ফলাফাইনটা টমখাইয়া বিদায় করে দিছে। 1 বছর পরে আমি আবার মাহফিলও গেছি, পরে ফলাফাইন কানতে আস,
আমি কিরে হুজুর ওই যে আপনার যে কইলেন আপনার বন্ধু মানুষ এবারও তো 10,000 টাকা তো দিছে না তো হুজুর, আমি এবারে আনতে ফেলবি নি। হুজুর এমনি আইতো না, খাওয়ার কথা কইলে আন খাওয়ার কথা কইয়ে আন। আমি কই আইন আমার রুমে ঢুকাই নাই দি। আইনা সেটা যখন আমার রুমে ঢুকাইছে আমার দেখে কারে হুজুরে দিই, আমি কই হুজুরে ভিতরে আইয়ান ভিতরে আইয়ান 10,000 টাকার খবর গীতা আবার পকেট থেকে বার কইরা 10টা 1,000 টাকার নোট আমার হাতে দিছে। আমি বললাম কিও এই ফলা ভাই তোরা দিক সেইবার টেহা দেয় না, আবার যে পকেট লইয়া টেহা ঘুরে হুজুরে হনে না আনছে আমরা এবার 25 বার হইব গেছি। তো আমি জিগেলাম ও আপনার বার 25 বার গেল ফলাফান টেহা দিলেন না কেন? হুজুর আপনি কইছেন 10,000 টাকা দেওয়ার জন্য, আমি তো টাকা দেবই, কিন্তু 20-25টা ফলাফায় আমরা ভাই যায় আর যেই সুন্দর লাগে এই জন্য এতদিন দিচ্ছি না, বুঝেছে টাকা। মারহাবা বলবেন না, জোরে বলবেন না মারহাবা। সুহেল কি এরকম করবা না? সুহেল এরকম করতো না কেন না? হ্যাঁ সুহেলে দিছে 25,000, হয়ে গেল 7 লক্ষ। ইব্রাহিম খলিল 25,000, হয়ে গেল 7,50,000। 3 নম্বর আরেকটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, 7.5 লাখ হয়ে রয়েছে, 2 জন 25 করে দিলে 8 লাখ হয়ে যাবে। প্রাণ ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 25,000 টাকা। আচ্ছা আপনি 2 জনের নাম কর, আপনার সাব্যস্ত মানুষ, আপনার রাজা কই? রাজা ভাই কো জিগান না দিব? হ্যাঁ দিব দিব রাজা ভাই কি ভাই না, যদি রাজা ভাই টেহা না দেয় আমরা আবার নামকে একটা প্রজা ভাই বানাই না। রাজা টেহা দিত না, টেহা দিব না। আরে আইব তো আরেকটা আইসে হুমলে আপনি ফাঁকুল হয়ে গেলে কইব আইতে থাকবো আইতে থাকবো, মার হাবা কানা রে। রাজা ভাই দিল 25,000, হয়ে গেল 7,75,000। ঘোষণার সাথে সাথে আর এক ভাই কি নাম শাহাবুদ্দিন দিল 25,000, হয়ে গেল 8 লক্ষ টাকা। বলো মার হাবা। আর কে আছেন 25,000? আই তারে বসাও 2 জনে দইরা। আর কে আছেন 25,000? আই আর নাই, আর নাই 25,000। একজন একজন আপনি 2 জনের নাম কোন একজনের নামে না কইছে? রাজা ভাইয়ের নাম কইছে, আপনার উপরে 2 জনের নামের দায়িত্ব পড়ছে। কে আছে এই এলাকায়? হ্যাঁ না এই এলাকায় কথা কেন না হন, এই এলাকায় অনেক টাকাওয়ালা মানুষ আছে, আমি শুধু চিনি না বললে বাচ্চা গেছ। আর নাহলে আমি ঘোষণা দিয়ে দিতাম এতজনে এত দিবা, এত অমুক অত দিবা, তমুকে তত দিবা, আমি তো নাম জানি না, ওই জন্য বলতে পারলাম না বলে দুঃখিত, সরি। এখন কে আছেন একজন 25,000 নিজের থেকে বইলা ফেলান? আল্লাহ আল্লাহ বইলা ফেলাইছি আল্লাহ আশা কইরা। একজন দেন, একজন পারবেন না? আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো। আপনার মায়ের নামে কি নাম? আপনার আপনার চান ভাই, চান ভাই তার মায়ের নামে উনি দিলেন 25,000। উনি খুব সুবিধার মানুষ না, চান ভাই সাংঘাতিক প্যাঁচ লাগেন না মানুষ। উনি 25,000 দিয়ে এখন আরো 3 জন 25,000 লোকের দরকার লাগাইছে। উনি সাংঘাতিক ডেয়ারিং মানুষ, উনি করবেন একটা বুঝার মানুষ ফ্যাস লাগাই লইছে। এখন 3 জনে ফ্যাসটা সরতে দেন, যে ভাইয়ে যখন প্যাঁচ লাগাইয়ে ফেলছে 3টা লোক 25,000 করে দেন, তাহলে আমরা 9 লাখ বানাই ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 3টা লোক আমার লাগবেই, আল্লাহ ব্যবস্থা করবেই ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। কে আছেন? হ্যাঁ সান ভাই কি রে এবার কি শুরু করছে? লইতামনি লইতামনি খালি আপনি কইছেন দেখে লইতে আসছি। হ্যাঁ চান ভাই উনি দিল 25,000, হয়ে গেল 8.5। মার হাবা কয় না? আবার 2টা লোক আমার দরকার, আমরা এটাকে 9 লাখ বানাবো, এখানে আমরা 9 লাখ বানাবো। আয় আল্লাহ
নুরুন নবী 25,000 হয়ে গেল 8,75,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার 25,000 টাকা আমি আর 25 চাইব না এটা আমার শেষ চাওয়া 25-এর ভিতরে লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 25,000 একটা লোক আমার দরকার আছেন ধন্য মায়ের ধন্য সন্তান হ্যাঁ একটা লোক আল্লাহ তুমি কবুল করো আল্লাহ না না উনি রাজি নেই 2-3 জন সাক্ষী রাখ রাজিনী আলী ভাই আচ্ছা আলী ভাই উনি দিলেন 25,000 হয়ে গেল এই 9 লক্ষ টাকা বলো মার হাওয়া মাশাআল্লাহ এখন 10,000 কথা বললেন না 10,000 টাকা করে একজন লোক দাঁড়ান 10টা লোক আমার লাগবে 10,000 আমার টার্গেট হলো 10 লাখ 10 জি হ্যাঁ 10,000 কে হাজী শফিকুল ইসলাম উনি 1 নম্বরে দিল 10 মারহাবা কয় না 2 নাম্বার আমির হোসেন ভাই 2 নাম্বার 10,000 আর মাত্র 8 জন দিতে পারবেন তারপরে টাকা নিয়ে ঘুরবেন নেওয়ার লোক পাবেন না আর 8 জনে দিতে বসা আর মাত্র 8 জন দিতে পারবেন 10,000 কইরা আল্লাহ 2 জন পাওয়া গেছে 3 নম্বরে কে আছেন 10,000 10,000 দেওয়ার লোক নাই কে আব্দুর রহমান 3 নাম্বার আল্লাহ কবুল করো মঞ্জুর করো 4 নাম্বার কে আছে 4 নাম্বার আচ্ছা আব্দুল কাদের সাহেব কই এটা উনি আসেনি হ্যাঁ উনি বাসায় চলে গেছে 25,000 এই 25 এটার সাথে যোগ হবে ওই দিক দিয়া হয়ে গেছে 3 জন আর 25 আমরা 2 জন ধরলাম 3 2 5 মারহাবা করেন 9,55,000 আর মাত্র 5টা লোক লাগবে এই 10,000 করে কে আছেন আব্দুল মোমিন উনি দিলেন 10,000 হয়ে গেল 60,000 65 আচ্ছা 5টা থাক আলগা রাখেন 60,000 আর কে আছেন 10,000 হ্যাঁ কি নাম মহসিন ভাই উনি না দিল হ্যাঁ আর মহসিন ভাই চিনি না ওনার হোটেল আমার জন্য চির বন্দোবস্ত হয়েছে ওনার লগে আমার চিরস্থায়ী বন্দোবস্ত যখনই আসবো তখনই থাকবো আসাও হবে না থাকা হয় কিনা জানি না এটা হলো সমস্যা কিন্তু ওনার দাওয়াত আছে যখনই আমি আসবো ঢাকাতে ওনার হোটেলের দরজা আমার জন্য খোলা এমনিও খোলা আমি আইলে আরও খোলা মারহাবা বলবেন না তাই ওনারা 2 ভাই মিলে 10 10 20 হয়ে গেল 80 অর্থাৎ 85 5 আলগা আর 2 জন হ্যাঁ কত বুরহান ভাই 10,000 9,90,000 লাস্ট ওয়ান শেষ 10,000 হ্যাঁ আর কেউ বলবেন না ওকে ফাইন কি নাম মুশারফ ভাই উনি দিছে 10,000 হয়ে গেল 10 লক্ষ টাকা বলেন মারহাবা এটাই আমার টার্গেট ছিল আমার টার্গেট যখন ফিল আপ হয়ে যায় তখন আর আমি কথা বলি না এরপরে যদি কেউ দিতে চায় এটা তার পার্সোনাল বিষয় তবে আবার নাও করি না মিস্টার 20,000 মিস্টার কি নাম মিস্টার কপাল বালাটা এবার আরেক ভাই নাই তো হইলে তো রাহুল নগর সিস্টার মিস্টারের ভাই সিস্টার না হইলো 2 স্টার আলমগীর 10,000 আপনি এদিকে বসেন এখানে পটপট যাদের নাম আছে ওকে ফাইন ওদের নাম থাকবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি আমরা যেহেতু বসার আর জায়গা নাই সবাই মিলে আমরা এখন এই করব এই 1,000 2,000 5,000 100 200 500 কথা বলেন না আমরা সবাই মিলে এখন তওবা করব দরকার আছে নাকি নাই হ্যাঁ আমাদের আমল নামায় গোনা আছে নাকি নাই সবাই আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কে দিছে এই আবার আরেকটা আমার জামালাত লাগাই দিছে সান্নিয়া ভাই যে আসলেও
সাংঘাতিক ষড়যন্ত্রকারী। ঠিক আছে, কি ওয়াজ করবো? যেমনি ডাকতে আছে মনে হয় যে আয়ুষ নাকি ফিটাফিটি লেগেছে, গেতে আছে এই একটা বা এগুলো থাক থাক থাক, কথা বুঝেন না? আমিন কর। এখন আমরা তওবা করবো এই ফাঁকে মসজিদের এই মসজিদের জন্য 100, 200, 10, 20, 50 একটা লুকও খালি যাবে না। ওকে ফাইন, রেডি? বিসমিল্লাহ। উঠান, ভিতরে থেকে উঠেন, লুক উঠেন। এলাকার যারা আছেন তারা উঠেন। রুমাল লাগবে না, হাতে হাতে নেন, হাতে হাতে নেন। রুমাল দিয়ে ফ্যাস লাগে। ওই দিন একজনের গোলাপ লেগে ফাঁসি পড়ছে। হাতে হাতে নেন। যারা মসজিদ কমিটির লোকেরা আছেন ওই পিছন থেকে উঠেন কয়েকজন, একবারে পেছন থেকে কয়েকজন উঠে যান। 100, 200, 10, 20, 50 আপনারা দ্রুত গতিতে পেছনে চলে যান। এদিক দিয়ে লোক আছে, ওইখানে পেছন দিয়ে কয়েকজন এদিকে আসেন। আমি কাউকে যাইতে বলি নাই, এই যে ভাই, না আমি কাউকে যাইতে বলি নাই। সবাই আমরা তওবা করব। বসো। 100, 200, 10, 20 টাকা দেব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন। আর একটা কথা শুনেন, সবাই বসেন। যারা মাঝে আছেন দয়া করে বসে পড়ুন। এই মাফলার বসা, এই ছেলে বসা, একটু বসেন। আমার একটা জরুরি কথা শুনেন। আপনারা শুনেছেন আমি মুশতাক ফয়েজি, আপনারা দেখেছেন পীর সাহেব। আমার নাগাইশ ব্রাহ্মণপাড়া উপজেলায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমার বাড়ি। নাগাইশ একটা উল্লেখযোগ্য গ্রাম। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি, ওনার বাড়ি নাগাইশে। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ চিকিৎসক ডাক্তার সুবহান বার্লিন থেকে যিনি ব্রিটিশ আমলে পড়ে এসেছেন, উনি আমার দাদা, নাগাইশে ওনার বাড়ি। ভারতীয় উপমহাদেশের গোল্ড মেডেল মুফতি মোহাম্মদ আলী সাহেব, ওনার বাড়ি আমার গ্রামে। আমার দাদা ছিলেন ফুরফুরার একজন বড় পীর। আমার দাদার পরে আব্বা যেহেতু আগে ইন্তেকাল করেছেন, দাদা আমার কাঁধে, এই কথা শোনার, দাদা আমার কাঁধে দায়িত্ব দিয়েছেন। আমি দায়িত্ব পাওয়ার পরে মাত্র 9 শতক জমিন, মাত্র 9 শতক জমিন আমার দাদা আমাকে দিয়েছেন দরবারের নামে। আমি জমিন কেনা শুরু করেছি। আমার জমিনটা এখন আপনাদের সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ, উনি আমার দরবারে গিয়েছেন, উনি দেখে এসেছেন। আমার দরবারে এখন 18 একর জায়গা, মারহাবা বলবেন না, মানে 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন আমার মসজিদটা দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল। দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? আমি ইঞ্জিনিয়ারকে বললাম এটা করতে কত লাগবে?
বললো যে 15 কোটি টাকা। আমি গরিব মানুষ, আমি কোত্থেকে 15 কোটি টাকা দেব? আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, যদি এই মসজিদটা করতে পারি, যেহেতু ওরা এঁকে ফেলেছে, ডিজাইন করেছে, ভিউ দাঁড় করিয়েছে, ইনশাআল্লাহ আমার 1 বছরের, খেয়াল করেন, আমি 1 বছরে যত টাকা কামাই করে এই মাহফিলে হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। এখন পর্যন্ত আজকে কালকে আসার সময় আমি দেখলাম আমার মসজিদের জন্য খরচ হয়েছে 4 কোটি 33 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? 1 তারিখে, জুন মাসের 1 তারিখে ছাদের ঢালাই হয়েছে। যে ইঞ্জিনিয়ার আমাকে বলছিল 15 কোটি, ওই এগুলো এখন রাখেন, ওই ইঞ্জিনিয়ার আমাকে বলতেছে হুজুর 15 কোটিতে হবে না, এটার বাজেট এখন ধরা লাগবে 30 কোটি টাকা। জোরে বলবেন না মারহাবা? কয় কোটি? 30 কোটি। আমি মাহফিল থেকে যখন যাই, মসজিদের ছাদে উঠি, 1 তলার ছাদ হয়েছে তো, চতুর্দশী পূর্ণিমার চাঁদ যখন আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, আমি একাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি। আমার চোখের কোণায় জমে থাকা পানিগুলো চিকমিক করে। আমি মাওলাকে ডেকে বলি, মাওলা, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাও না, আর জেগে আছি শুধু আমি। রাতের 2:30 3টা বাজে। আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলি, মাওলা, এত বিশাল মসজিদ শুরু করলাম, 30 কোটি টাকা বাজেট, আমি গরিব মানুষ, আমার মতো করে আমি 25 লক্ষ টাকা দিয়েছি, কেমন করে মসজিদ হবে? আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, তুমি তো বলে তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি প্রাণ ভরে দোয়া করি। কত ভিক্ষা করা মহিলা, কত রিক্সাওয়ালা, দেশ বিদেশ থেকে কত মানুষ আমার এই মসজিদে শরিক হয়েছে। আপনারা আপনাদের মসজিদ করবেন, আমি আরও সুন্দর পরিবেশ হলে আবার আসবো ইনশাআল্লাহ। তবে আমার একটা আবদার হলো, আমার এই প্রাণের মসজিদ, আমার কলিজার মসজিদ, আমি খাইতে গেলে খাইতে পারি না, মনের আয়নায় মসজিদ ভেসে উঠে। আমি ঘুমোতে গেলে ঘুমোতে পারি না, স্বপ্নে দেখি আমার মসজিদ। আমার এই মসজিদের জন্য বাংলাদেশের জমিনে আমি কোনোদিন কারো কাছে হাত পাতি নাই। আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমার এই স্বপ্নের মসজিদে আপনারা যদি অংশগ্রহণ করেন, ঢাকার মানুষ, আমি প্রীত হব, আমি প্রাউড ফিল করব, আমি গর্ববোধ করব যে আমার মসজিদে আপনিও শরীক হয়েছেন। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম, অথবা পরবর্তীতে এখন নগদ না পারলে আমার হাবিব ভাইয়ের কাছে দিলে, যে মাশাল্লাহ হাবিব ভাইয়ের কাছে দিলেও আমি পেয়ে যাব। আমার হাবিব ভাই, উনি ইনশাল্লাহ আমার মসজিদের জন্য 10,000 টাকা দেবে, বলেন মারহাবা। আমার চান ভাই কত দিছেন? 10,000। আমার চান ভাই, উনি নগদ 10,000 টাকা আমার হাতে পৌঁছে দিয়েছে। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব, হৃদয় উজাড় করে দিয়ে দোয়া করব, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাবেন না। 5,000 টাকা, 10,000 টাকা, মাশাআল্লাহ। আমার ভাই বড় নেতা, কি নাম না, আজি জহির ভাই, আমার মন খুশি হয়ে গেছে। আমার জহির ভাই দেবেন 50,000 টাকা, বলেন মারহাবা। আইনুল ভাইয়ের কাছে, অর্থাৎ হ্যাঁ, না লিখতে হবে না, আমার মসজিদের টাকা আমি লেখা আদায় করি না, যার মন চায় সেদে সেদে দেবে। কি নাম? ও মাশাআল্লাহ, জাকির ভাইয়ের ছেলে, সে দিছে 10,000 টাকা। মিস্টার ভাই, ওই যে মিস্টার, হ্যাঁ, ইব্রাহিম খলিল 1,000, মনির ভাই 1,000, আরেক ভাই 100, আয়ুব ভাই কত? 5,000। মারহাবা বলবেন না? মাশাআল্লাহ। আবার আরেক ভাই 1,000, আরেক ভাই 1,000। আল্লাহ, এই আমাদের জহির ভাই, উনি দেবেন 50,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। হোয়াইট প্লেসের বাইকে চলে গেছে, হ্যাঁ, কেশিয়ার সাহেব 1,000 টাকা। একটা বাচ্চা ছোট্ট সোনামণি 100 টাকা। একটা লোক উঠে যাবেন না। এই সোহেল, যাও নিচে যাও, এখানে বসে নিচে নামো। নাসির সরকার 2,000 টাকা।
পেছন থেকে একজন দিছে, একবারে পেছনে চলে যাও দুজন, অলিউল্লাহ আর সুহেল পেছনে চলে যাও, একবারে পেছনে। একটা লুকও খালি যাবেন না। আপনি 2 টাকা দেন, তাও তো বলতে পারবেন আমিও গর্বিত সৈনিক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। শফিক ভাই উনি 1000 টাকা দিয়েছেন, জহির ভাইয়ের ছোট ভাই। মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। আমার আরেক ভাই আরে 50 টাকা দিয়ে, ওকে ফাইন, এটাই অনেক টাকা। একটা লুকও খালি যাবেন না। এই সোহেল পেছনে যাইতে বলছি, আপনি কথা বলেন। ফারুক সরকার উনি দিয়েছেন 500 টাকা। আর কেউ আছেন 100, 200? মাশাআল্লাহ। আমার আরেক ছোট্ট সোনামণি 1000 টাকা। একটা লুকও খালি যাইয়েন না, আমার আবদার। আহা সুহেল বুঝে না, এদিকটা তো লোক আছে উঠানোর জন্য, আপনি একটু সহযোগিতা করেন, একটু উঠান। একবারে পেছনে যাও, একজন ডাইনে একজন বামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 2 ভাই 500 করে 1000। একজন লোকও খালি যায় এমনি। আলিফ ভাই 1000 টাকা। আল্লাহ তুমি এই পর্যন্ত শুনেন, এই পর্যন্ত আমি যত মাহফিলে যাই সব জায়গায় বলি তো, গুলশান লেকপারে আমি মাহফিলে এসেছিলাম, ওখানে বলার পরে উঠছিল 1,39,000। আমি চাই আজকে আমরা ওই রেকর্ডটা ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। 100 জনে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা। 100 জনে আমি জানাবো পরে ফোন করে, 100 জনে 1000 টাকা করে 1 লাখ টাকা হয়। 100 জন লোক 1000 টাকা দেওয়ার মতো এখানে অনেক আছেন। আমি চাই এই তোরাগের মাহফিল, এই উত্তরার মাহফিল, সারা বাংলাদেশে আমি যত এই কালেকশন করেছি মাহফিলে আমার মসজিদের জন্য, সর্বোচ্চ রেকর্ড হলো 1,39,000। আমি চাই আজকে অন্তত 1000 টাকা বেশি হলো 1,40,000 টাকা উঠুক, এটা আমার চাওয়া। আপনারা 1000 টাকা করে কিছু লোক দিলেই আমাদের চাওয়াটা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাবেন না। 100, 200, 10, 20, 50 যে যা পারি। হ্যাঁ একটু দাঁড়ায় দাঁড়ায় আবার বসবেন, অসুবিধা নেই। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর কেউ আছেন 1000, 2000, 5000, 10,000? মাশাআল্লাহ। আমার আরেক ভাই ইনশাআল্লাহ, একজনও খালি যাবেন না। এদিক দিয়ে একটু একজন সহযোগিতা করেন। আপনি যান, এই যে হাত নাড়তেছেন, আপনি এদিক দিয়ে ঢুকেন। জি এদিক দিয়ে একটু ঢুকেন। এই কে আছে মাহফিলের লোক, তুমি একটু এদিক দিয়ে নামো বাবা, দেখো কেউ দিতে চাইলে নিয়ে নাও। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 100, 200, 10, 20, 50 আল্লাহ যেন বরকত দেয়। দেখেন আলেমদের প্রতি আলেমদের মহব্বত। আমার ভাই জনাব হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার নামও ঘোষণা হয়েছিল। উনি আমার ভাইকে সম্মান দিয়ে, আমাকে মাইক ছেড়ে দিয়েছেন। 2 ঘন্টার উপরে আলোচনা হয়েছে। আমার ভাই বসে আছেন, ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আমি মন থেকে ভাইয়ের জন্য দোয়া করি। আমার ভাই এখন কথা বলবেন, এত লম্বা সময় কথা বলা যায় না, প্রতিদিন মাহফিল তো। মাশাআল্লাহ। আরেক ভাই 2000, আমির ভাই 500। একটা লোকও খালি যাওয়া যাবে না। সবাই মিলে দিলে ইনশাআল্লাহ আমরা রেকর্ডটা ভাঙতে পারবো ইনশাআল্লাহ। 1000 টাকা কোনো টাকা না, 1000 টাকারে কেউ টাকা মনে করে না এখন। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবের মনের আশা পূরণ করে দেখ। আমরা সবাই মিলে দোয়া করব, আর সবাই মিলে এখানে যে যা পারি আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া দাও। জি আমাদের কামাল উদ্দিন দাওয়াত বারাকাতুহুমুল আলিয়া মুফতি সাহেব হুজুর, উনি আপনারা দেখতে পাচ্ছেন বসে